الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما يلفظ من قول إلا لديه رقيب عتيد. وقال تعالى في موضع آخر: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تخف ما ليس لك به علم. والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا. ব্রাদান ইসলাম, সেই আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে একটি জিহবা বা রসনা দান করেছেন। শুধু জিহবা দেননি আল্লাহ রব্বুল আলামিন, বরং এই জিহবার সাথে সাথে কথা বলার শক্তিও দান করেছেন। জিহবা থাকলেই যে কথা বলা যায় তা যায় না। জিহবার সাথে সাথে কথা বলার একটি যে পাওয়ার, কথা বলার যে একটি শক্তি, সেই শক্তিও থাকা লাগবে। যদি সেই শক্তি না থাকে তাহলে মানুষ কথা বলতে পারে না। তাই আমরা দেখতে পাই অনেক মানুষের জিহবা থাকে কিন্তু তারা গোঙ্গা, কথা বলতে পারে না, বুবা। বহু বুবা মানুষকে আমরা দেখছি, জিহবা তাদেরও রয়েছে, আমাদের মতনই জিহবা, আমাদের মতনই রচনা, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জিহবা দিয়েছেন। জিহবার সাথে কথা বলার যে একটি স্পিরিট, কথা বলার যে একটি শক্তি, পাওয়ার, সেই শক্তি বা পাওয়ার আল্লাহ তাদেরকে দেননি বলে তারা কথা বলতে পারে না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জিহবা দিয়েছেন, তার সাথে সাথে কথা বলার যে শক্তি, পাওয়ার, সেটাও তিনি কি করেছেন? দান করেছেন। তাই সেই আল্লাহ রব্বুল আলামিনের অশেষ প্রশংসা এবং অশেষ তারিফ সকলেই বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমরা দেখতে পাই আমাদেরকে একটা জিহবা আল্লাহ দিয়েছেন। ঠিক এইরকমই জিহবা দেখতে পাই পশু পাখিকেও আল্লাহ দিয়ে রেখেছেন। গরু, মোষ, যত রকমের পশু রয়েছে আমাদের সমাজে, তাদেরকে আল্লাহ কি করেছেন? জিহবা দিয়েছেন। কিন্তু সেই গরু কথা বলতে পারে না, সেই মোষ আমাদের সাথে কোনো কথা বলতে পারে না। তাদের মনের আশা আকাঙ্ক্ষাকে কথার দ্বারা ব্যক্ত করতে তারা পারে না। আমরা যখনই আমাদের আশার মনে জাগে, যখনই কিছু বলার প্রয়োজন মনে বোধ করি, সঙ্গে সঙ্গে আমরা কি করি? বলে ফেলি। আমার মনের আশাগুলি, আমার মনের প্রবৃত্তি কি, আমি কি চাই, সেটিকে আমরা ভাষায় প্রকাশ করতে পারি। কিন্তু একটি পশু তার মনের আবেগকে, তার মনের আশা আকাঙ্ক্ষাকে সে প্রকাশ করতে পারে না। সে মনে মনে গুমরিয়ে থেকে যায়, অথচ সে কিন্তু বুঝে। বোধ শক্তি পশুদের মধ্যে আছে, বোধ শক্তি পশুদের মধ্যে আছে, কিন্তু সেই বোধটা তারা ভাষায় প্রকাশ করতে পারে না। আচ্ছা বলুন, যদি গরু বাছুরের বা পশুর বোধ শক্তি না থাকতো, তাহলে দেখা যায় একটি ছাগল আপনার বাড়িতে 2 দিন পর যদি কোন জায়গায় ছেড়ে দিয়ে আসেন, সেই ছাগল কিন্তু ঠিক আপনার বাড়িতে চলে আসবে। তার মানে বোধ শক্তি তো আছে বলেই তো চিনতে পেরেছে আপনার বাড়িটা, সে তো বুঝতে পেরেছে এটা আমার মালিক। অনুরূপভাবে অনেক পশু পক্ষীকে দেখা যায় যে মালিককে সে চিনতে পারে, কোনটা আমার মালিক আর কোনটা আমার মালিক না। একটা গাই বাড়িতে বাঁধা আছে, সেই বাড়ির ছেলে যখন বাড়িতে প্রবেশ করে গাইটা তাকে গুতা মারে না, কিন্তু অন্য বাড়ির ছেলে যখন আসে তখন গাইটা কি করতে চায়? গুতা মারতে চায়। তার মানে সে বুঝে যে এই ছেলেটা আমাদের বাড়ির না, আর এই ছেলেটা আমার মুনিবের ছেলে, এটা আমার মুনিবের বাড়ি। তো কথা হচ্ছে পশুরা কিন্তু বুঝে, বোধ শক্তি আছে, কিন্তু তাদের আবেগ, তাদের আশা, তাদের আকাঙ্ক্ষাকে তারা ভাষায় প্রকাশ করতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিহবা দিয়েছেন, কিন্তু জিহবার সাথে কথা বলার যে শক্তি, কথা বলার যে স্পিরিট বা পাওয়ার, সেই শক্তি আল্লাহ তাদেরকে দান করেননি। তো মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিহবা দেওয়ার সাথে সাথে কথা বলার শক্তিও তিনি কি করেছেন? দান করেছেন। ভাইরা আমার, তাই আজকে আমি আপনাদের সামনে এই জীবের আপদ শব্দকে বলতে চাই। জীবের আপদ, বিপদ, এই জিহ্বার দ্বারাই অনেক বিপদ আসে, এই জিহ্বার দ্বারাই অনেক আপদ আমাদের সামনে, আমাদের মাথার উপরে আসে। এই জিহ্বাকে কন্ট্রোল করতে হয়। কথা বলার সময় খুব বুঝে সুঝে এবং চিন্তা ভাবনা করে কি করতে হয়? কথা বলতে হয়। এই জিহ্বাকে অযথা ব্যবহার করা চলে না, সদ্য ব্যবহার করতে হয়। কাকে? এই জিহ্বাটাকে। এটা এমন একটি জিনিস, এর ব্যবহারে,
এর সদ্য বহারে অনেক দূরের আত্মীয় আপনার নিকটে হয়ে যায়, এর সদ্য বহারে। কিন্তু এর অযথা ব্যবহারে আবার অনেক কাছের আত্মীয়, নিকটতম আত্মীয় গুলা কি হয়ে যায়? দূরে হয়ে যায়। অনেক দূরের কোন মানুষ আপনার বন্ধু হয়ে যায়, আবার আপনার নিজের ভাই কি হয়ে শত্রু হয়ে যায়। কার কারণে? এই জিভের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন তাই কোরআনের মধ্যে বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যা কিছুই বলে, যা কিছুই উচ্চারণ করে, তার উচ্চারিত কথাটা লিপিবদ্ধ করার জন্য সব সময় ফেরেশতা প্রস্তুত থাকে। কি করে? লিপিবদ্ধ করে। আমরা যা কিছু বলি, যা কিছু আমাদের মুখ থেকে বের হয়, যা কিছু আমাদের জীবন জিহ্বা থেকে উচ্চারিত হয়, এই উচ্চারিত কথাটা সঙ্গে সঙ্গে কি হয়ে যায়? লিপিবদ্ধ হয়ে যায়। আপনি মনে করবেন না আমি বললাম চলে গেল, হাওয়াতে উড়ে চলে গেল, না, লিপিবদ্ধ হচ্ছে, রেকর্ড তৈরি হচ্ছে। আপনার আমার প্রত্যেকটি কথা কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে পেশ করা হবে। আপনি অস্বীকার করতে পারবেন না। লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত ফেরেশতারা আমাদের কার্যকলাপকে লিপিবদ্ধ করেন, সেই ফেরেশতারা লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান, কোন ছোট জিনিস এবং কোন বড় জিনিস কিছুইকে তারা কি করে ছাড়ে না। কোন জিনিসকে তারা কি করে ছাড়ে না, সবকিছুকেই তারা লিপিবদ্ধ করে নেয়। কথা হলো ভাইরা আমার, যে আমরা যা কিছু বলছি, যা কিছু আমরা মুখ থেকে উচ্চারণ করছি, এগুলি সব রেকর্ড তৈরি হচ্ছে, লিপিবদ্ধ করা হচ্ছে। একদিন এগুলি আমাদের সামনে উপস্থিত হবে, আসবে। অতএব কথা খুব সংযত হয়ে এবং বুঝে সুঝে চিন্তা ভাবনা করে কি করতে হয়? বলতে হয়। অযথা কথা বলে, যে কথা বলে কোনো লাভ নেই, সে কথাটা না বলাই কি ভালো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, মানুষ তোমাদের উপরে সব সময় সর্বক্ষণের জন্য একজন পর্যবেক্ষণ রয়েছে। কি করছেন তিনি? সব সময় সর্বক্ষণের জন্য তোমাদের উপরে একজন মুহাফিজ রয়েছে, একজন পর্যবেক্ষক রয়েছে। সে কি করছে? কিরামান কাতিবিন, সে কে? সম্মানিত ফেরেশতা। কাতিবিন, তারা লেখে। কি করে? লেখে। ইয়ালামুনা মা তাফআলুন, যা কিছু তোমরা করছো তা তারা সবই জানছে, মানে তা সবই তারা কি করছে? লিপিবদ্ধ করছে, সবই তারা লিখছে। তো ভাইরা আমার কথা হলো কি জানেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিহ্বা দিয়েছেন। এই জিহ্বাটাকে যদি সঠিকভাবে ব্যবহার না করি, সদ্য ব্যবহার যদি আর না হয়, তাহলে এই জিহ্বা আমাদের জন্য বিরাট বিপদ ডেকে আনবে। কি করবে? বিপদ ডেকে আনবে। হাসরের মাঠে সেই জিভ কথা কইবে না। হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? এই জিভটা বন্ধ করে দিবেন, মানে মুখে তালা লাগিয়ে দিবেন। কোরআন তার সাক্ষী নাই। কি বলছে কোরআন? আল ইয়াউমা নাখতামু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকতুবুন। কিয়ামতের দিনে নাখতামু আলা আফওয়াহিহিম, তোমাদের মুখে মোহর করে দেওয়া হবে, মানে চাবি লাগিয়ে দেওয়া হবে, এই মুখটা সেলাই করে দেওয়া হবে। তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ বলে না, আমার সাথে হাত কথা বলবে। কে বলবে? তোমাদের হাত। এই হাত আমার সাথে কথা বলবে। তোমাদের পাগুলি আমাকে সাক্ষী দিবে, তোমাদের হয়ে সাক্ষী দিবে কিংবা তোমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, দুটোই হতে পারে। হাত কথা বলবে, পাও সাক্ষী দিবে। এই হাত, এই পা আমাদের হয়েও সাক্ষী দিতে পারে, আবার আমাদের বিরুদ্ধেও সাক্ষী দিতে পারে। যদি এই হাতকে, এই পাকে সঠিকভাবে পরিচালিত করে থাকি, সুন্দরভাবে ব্যবহার করে থাকি, তাইলে আমাদের এই হাত, আমাদের এই পা আমাদের হয়ে কি হবে? সাক্ষী হবে, সাক্ষী দিবে। কিন্তু হাতের দ্বারা যদি কাউকে মেরে থাকি, হাতের দ্বারা যদি কাউকে অত্যাচার করে থাকি, অন্যায় ভাবে যদি কাউকে প্রহার করে থাকি, পা দিয়ে যদি অন্যায় কাজ করে থাকি, পা দিয়ে যদি অন্যায় স্থানে গিয়ে থাকি, সিনেমা হলে গিয়ে থাকি, অন্য শরীয়ত বিরুদ্ধ সমস্ত কাজে যদি এই পা দিয়ে আমি অংশগ্রহণ করে থাকি, তাহলে এই হাত, এই পা আমাদের বিরুদ্ধে কি দিবে? সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুখে মোহর করে দিবে, জীবের দরকার হবে না। মানুষ চিন্তা করে যে পা কানলে কথা কয়, হাত কানলে কথা বলবে। ভাইরা আমার, চিন্তা করবেন না। আল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি জিনিসের উপরে শক্তিশালী। যে আল্লাহ রাব্বুল আলামিন জীব দিয়েছেন, জীবে কথা বলার শক্তি দিয়েছেন, সেই আল্লাহ যদি চায় ওই জিহ্বাটাকে হাতে ফিট করে দিবেন, ওই জিহ্বাটাকে পায়ে ফিট করে দিবেন, অটোমেটিক পা কি করবে? কথা বলতে থাকবে। বর্তমান জামানাতে এত আশ্চর্যজনক জিনিস সৃষ্টি হয়েছে যা আমরা আশ্চর্য হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আজ বাড়িতে বসে বসে বাংলাদেশের খবর শুনতে পায়, বাড়িতে বসে বসে আপনার সারা বিশ্বের কি করতে পারি? খবর শুনতে পায়। এই মানুষ এত কিছু করলো, আর যে আল্লাহ
রব্বুল আলামিন একটা জিহ্বা দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, সেই আল্লাহ যদি আবার চায় এই জিহ্বাটা হাতে ফিট করবেন, এই জিহ্বাটা পায়ে ফিট করবে। অতএব আল্লাহর জন্য এগুলা কোনো কিছুই অপারগ নয়, আল্লাহ সবই পারেন, আল্লাহ সবই পারেন। তো ভাইরা আমার, আল্লাহ বলছেন যে কিয়ামতের দিনে তোমাদের হাত আমার সাথে কথা বলবে, পা সাক্ষী দিবে। কি দিবে? বিমা কানু ইয়াকসিবুন, যা কিছু তোমরা করেছো, এই ভূমণ্ডলে এই মাটিতে চলাফেরা করেছো, তার কি করেছো না করেছো, এ যা কিছু তোমরা করেছো এই মাটিতে আল্লাহর জমিনে, সমস্ত কিছু সম্পর্কে আমাকে এরা কি করবে? বলে দিবে। কিছুই গুপ্ত থাকবে না, কিছুই লুকায়িত থাকবে না, সমস্ত কিছু কি হয়ে যাবে? প্রকাশ হয়ে যাবে। আপনি মুখে কথা নাই বলেন, আল্লাহ বলিয়ে নেবেন তার থেকে হাতের দ্বারা। তো ভাইরা আমার কথা হলো কি জানেন, এই জীব আজ কথা বলি, কালকে এই জীবটা বন্ধ হয়ে যাবে। কেন? এই জীবের দ্বারাই যদি আমরা ভালো কথা বলে থাকি, সুন্দর কথা যদি বলে থাকি, সদ্য ব্যবহার যদি আর করে থাকি, তাহলে ইনশাআল্লাহ কিয়ামতের দিনে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটি শরীরের অংশ আমাদের হয়ে সাক্ষী দিবে। কি করবে? আমাদের হয়ে সাক্ষী দিবে। কিন্তু আল্লাহর দেওয়া এই অঙ্গগুলিকে যদি আমরা সঠিক পথে ব্যয় না করি, অন্যায় ভাবে যদি ব্যয় করে থাকি, অন্যায় ব্যবহার যদি করে থাকি, তাহলে এই অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিরুদ্ধে কিয়ামতের মাঠে রহম মহান আল্লাহর সামনে কি করবেন? সাক্ষী দিবেন। অতএব খুব সাবধান, এই জিনিসগুলো সম্পর্কে খুবই সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا। তার পিছনে পড়ো না, মানে অনুমান করে কোনো কথা বলবে না, তোমার জানা নাই ছেড়ে দাও, অনুমান করে কোনো কথা তুমি বলতে যাবে না। কারণ ইন্না সামা, তোমার চক্ষু, ওয়াল বাসার, ইন্না সামা তোমার কান, ওয়াল বাসার তোমার চক্ষু, ওয়াল ফুআদ তোমার, এই প্রত্যেকটি জিনিস সম্পর্কে তোমাকে জবাবদিহি করতে হবে। অযথা কথা বলবে, অনুমান করে কথা বলবে, অথচ তুমি জানো না যে কালকে যেগুলি আমি বলছি অনুমান করে, এই সমস্ত সম্পর্কে আমাকে কি করতে হবে? জবাবদিহি করতে হবে। অতএব যা জানো না তার পিছনে তুমি পড়ো না, ছেড়ে দাও। তোমার জানো না, চুপ থেকে যাও, বলো না অনুমান করে এটা হতে পারে, এটা এরকমই হবে। অনেক মানুষ কিছুই জানে না, কিন্তু কোনো সময় চুপ থাকবে না। ওকে দুনিয়ার যা কিছু যে সম্পর্কে জিজ্ঞাসা করবেন, ও দুনিয়ার সব বিষয়ই জানে। ও দুনিয়ার, মানে মানুষরা এমন দুনিয়াতে এমন রয়েছে যে ও নিজেকে ভাবে আমি দুনিয়ার সব থেকে বড় পণ্ডিত, আমি দুনিয়ার সব থেকে বড় পণ্ডিত। ওকে যা জিজ্ঞাসা করবেন, রাজনীতি জিজ্ঞাসা করেন, সমাজনীতি জিজ্ঞাসা করেন, অর্থনীতি জিজ্ঞাসা করেন, তো সারা বিশ্বের খবর সম্পর্কে জিজ্ঞাসা করেন, ওই সব জানে। আটকাল পাচ্ছু, মানে কিছুই জানে না, যেমন তাই বলতে শুরু করেছে। অথচ সে বুঝছে না যে এগুলি সব রেকর্ড তৈরি হচ্ছে, কিয়ামতের মাঠে আমার সামনে এগুলি আসবে, এ সম্পর্কে তার কোনো ধারণা নাই। আর আল্লাহ কি বলছেন? যা তুমি জানো না তার পেছনে পড়ো না, মানে অনুমান করে কোনো কথা, ধারণা করে কোনো কথা তোমার বলার দরকার নাই। তুমি জানো না, চুপ থাকো, এটাই তোমার জন্য উত্তম, তাই কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, বলা হলো আইয়ুল মুসলিমিন আফদাল, হে আল্লাহ রাসূল, মুসলমানদের মধ্যে সব থেকে উত্তম কে? রাসূলকে জিজ্ঞাসা করা হচ্ছে, মুসলমানদের মধ্যে সব থেকে উত্তম কে? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমানদের মধ্যে সেই হচ্ছে সর্বের উত্তম যার হাত এবং যার জিহ্বা থেকে অন্য মুসলমানরা নিরাপদে থাকে। বুঝতে পারলেন কথাটা? বুঝতে পারলেন? আপনার হাত, আপনার জিহ্বা থেকে যদি অন্য মুসলমান কষ্ট না পায়, দুঃখ যদি না পায়, তাহলে আপনি সর্বশ্রেষ্ঠ মুসলমান। হাতকে বাঁচিয়ে রাখবেন, অন্যায় ভাবে কারো প্রতি প্রহার করবেন না, অন্যায় প্রতি কারো প্রতি একে ব্যবহার করবেন না, আর জিদ দিয়ে কারো মনে দুঃখ দিবেন না, ব্যথা দিবেন না। মানুষ কথার দ্বারাই এত ব্যথা দেয় যে ছুরির দ্বারাই অত ব্যথা দেওয়া যায় না। বুঝতে পারলেন? মুখের দ্বারাই, জীবের দ্বারাই অনেক সময় মানুষকে এত ব্যথা দেওয়া হয় যে ওকে প্রহার করলে অত ব্যথাতে পায় না। এটা এমন একটা জিনিস। তাই আল্লাহ রাসূল বলছেন, তোমাদের মধ্যে সেই হচ্ছে সর্বের উত্তম যে মানুষটির হাত এবং জিভ থেকে অন্য মানুষ ব্যথা পায় না, কষ্ট পায় না। অতএব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিনের সম্পর্কে দারুণ সতর্ক বাণী আমাদেরকে দিয়ে গেছেন। অন্য একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ইয়াজমানু লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ, আও কামা কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলছেন, যে ব্যক্তি তার জিভের এবং তার গুপ্ত অঙ্গের জামিন আমাকে দিবে, আমি তার জন্য জান্নাতের জামিন দিব।
বুঝতে পারলেন? আমরা যদি এটাকে হেফাজত করতে পেরে যাই, আমরা যদি আমাদের গুপ্তাঙ্গকে হেফাজত করতে পারি, না লজ্জার স্থান, আপনার লজ্জার স্থান কোথায় ব্যবহার করতে হবে তার জন্য হালাল স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। বিবাহ করে নাও, সেই মেয়েটা তোমার জন্য হালাল, তাকেই শুধু তুমি ব্যবহার করতে হবে। এই লজ্জার স্থানকে অন্য কোনো মহিলার সাথে ব্যবহার করা চলবে না। অথবা আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো মানুষ আমাকে এই জীবের গ্যারান্টি দিয়ে দেয় আর তার আপনার লজ্জাস্থানের গ্যারান্টি যদি সে আমাকে দিয়ে দেয়, মানে এগুলিকে যদি সে হেফাজত করতে পারে, তাহলে আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। কে বলছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভাইরা আমার, যদি আমরা এই জিহ্বাটাকে হেফাজত করে রাখতে পারি, লজ্জাস্থানকে যদি আমরা হেফাজত করে রাখতে পারি, তাহলে কাল কিয়ামতের মাঠে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অঙ্গীকার অনুযায়ী আমরা জান্নাত লাভ করব। ঠিক কিনা? রাসূল বলেছেন, আমি তাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। আরো বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, যে ব্যক্তি রাসূলকে বিশ্বাস করে, সে হয় ভালো কথা বলবে, না হয় চুপ থাকবে। হয় ভালো কথা বলবেন, নাহলে কি করবেন? চুপ থাকবেন। অতএব আমি আপনি যদি মুমিন হয়ে থাকি, নিজেকে যদি মুসলমান হিসাবে দাবি করে থাকি, নিজেকে যদি মুসলমান ভেবে থাকি, তাহলে আমাদের জন্য অতি অত্যাবশ্যক হচ্ছে যে হয় ভালো কথা বলবো, নাহলে কি করবো? চুপ থাকবো। অযথা কথা বলবো না, অযথা কথা বলবো না, অযথা কথা বলাতে কোনো লাভ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে বলছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মা ইয়াতাবায়ানু ফিহা ইয়াযিল্লু বিহা ফিন নারে আবআদ মিম্মা কানা বাইনা আস-সামাই ওয়াল আরদ আও কামা বাইনা আল-মাশরিক ওয়াল মাগরিব আও কামা কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলছেন, মানুষরা, বান্দা কোন সময় নির্দ্বিধায় একটি এমন বাক্য বলে, নির্দ্বিধায় একটি এমন বাক্য বলে, এমন কথা বলে যে বাক্যটির ব্যাপারে সে জানে না, বুঝে না, মানে নির্দ্বিধায় বলে দিল। অর্থাৎ সেই বাক্যটির কারণে সে জাহান্নামের এত গহ্বরে পৌঁছে যায়, যার দূরত্ব হচ্ছে পূর্ব এবং পশ্চিমের দূরত্ব। মানে এত দূর জাহান্নামে সে পৌঁছে যায় যত দূর হচ্ছে মাগরিব এবং মাশরিক, পশ্চিম এবং পূর্ব। তা আল্লাহ রাসূল বলছেন, নির্দ্বিধায় কোনো কথা বলা, ভেবেচিন্তে কথা না বলা এত বড় একটি জিনিস যে ওই জিনিসটির কারণে তার পা পিছলে যাবে, পা পিছলে যাবে আর সে জাহান্নামে পড়ে যাবে। এত দূর জাহান্নামে যাবে যার দূরত্ব হচ্ছে আপনার পূর্ব এবং পশ্চিমের দূরত্ব। তো মানুষ যদি আপনার চিন্তা ভাবনা করে কথা না বলে, তাহলে এই শাস্তি নেমে আসবে। তো ভাইরা, আমার কথা হলো কি জানেন, জিহ্বাটা আল্লাহর বিরাট একটি নিয়ামত, জিহ্বাটা একটি বিরাট নিয়ামত। এই রসনা বিরাট আল্লাহর দান। একে সুন্দরভাবে ব্যবহার করতে শিখতে হবে। সদ্য ব্যবহার যদি আমরা করে থাকি, এই জিহ্বা আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। কিন্তু একে যদি অযথা ব্যবহার করি, যেমন তাই মুখে যা এলো বলে দিলাম, বুঝলাম না সুঝলাম না বলে দিলাম, যা আসতে দিলেও মুখ দিতা ব্যক্ত করে চলে যাচ্ছি, এরই কারণে আবার একদিন এমন অবস্থা আমাদের সামনে আসবে যে আমাদেরকে জাহান্নামের খুবই গহ্বরে চলে যেতে হবে। অতএব সাবধান, সাবধান, খুবই সাবধান, অযথা একে ব্যবহার করা চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহ্বার বিপদ বা আপদ সম্পর্কে অনেক কথা বলে গেছেন। বর্তমানে আমি কয়েকটি কথা জিহ্বার আপদ সম্পর্কে আপনাদের বলবো। এই জিহ্বার দ্বারা কি কি আপদ আমাদের সামনে হয় বা আমরা কি কি আপদ এর দ্বারাই করে থাকি। প্রথম নম্বর বিপদ হচ্ছে, আপদ হচ্ছে গীবত, আল গীবাত। এই জীবের দ্বারাই আমরা প্রথম নম্বর আপদ যেটা করি সেটা কি? গীবত। একে অপরের গীবত গাওয়া, এটা আমাদের দৈনন্দিন জীবনের সাথে জড়িত হয়ে গেছে। যেখানেই দুজনে থাকি, তৃতীয় জনের সমালোচনা, যেখানে তিনজন থাকি, চতুর্থ জনের সমালোচনা, আমার সাথে বসে আপনার সমালোচনা, তার সাথে বসে আবার অমুকের সমালোচনা। এইকে বলা হয় কি? গীবত। এই জিনিসটা আমাদের মধ্যে অত্যধিক ব্যাপক হারে চলে, ব্যাপক হারে এটা কি হয়? চলতে থাকে। আমরা গীবত করাকে এত ভালো মনে করি, মানে সুন্দর মিষ্টি কোনো জিনিস যেন আমরা ভক্ষণ করছি, কোন মিষ্টি জিনিস যেন আমরা ভক্ষণ করছি, মানে খুবই মানে এতে ইন্টারেস্ট পাই, এতে আমরা খুবই যেন মজা পাই, একে অপরের গীবত। আর এই গীবতের জন্য সমাজে যে কত অশান্তি তার শেষ নেই। আর মেয়েদের মধ্যে আবার এটা আরো বেশি, আমাদের স্ত্রীদের মধ্যে এটা আবার আরো বেশি। মেয়েদের পেটে কোনো কথা থাকবে না। আপনি যতই ওকে বারণ করেন যে খবরদার এই কথা কাউকে বলবে না, না কাউকে বলবে না, ওই বাইরে গিয়ে অমুকের নাকি দেখতে পেয়েছে, ওকে গিয়ে আবার বলে দিলাম। ওকে আবার বলবে কি জানেন, যে তোকে আমি বলছি কাউকে বলিস না, না বলবো না, বোন কাউকে বলবো না। ওই আবার গিয়ে আরেকজনকে বললো, বলে খবরদার কাউকে বলিস না, না বোন বলবো না, ওই গিয়ে আরেকজনকে বললো। মানে এই জিনিসটা আমার মেয়েদের মধ্যে এত যে বলার নাই। ওই মেয়েরা যখনই দুজনে মেয়ে বসে থাকবে, তৃতীয় মেয়ের কি করবে?
আপনি গীবত করবেন। তো গীবত মেয়ে আর পুরুষ সবারই মধ্যে ব্যাপক হারে রূপ ধারণ করেছে, এটা খুবই চলছে আর কি। আমরা এখানে কাজ করতে সৌদি আরবে বসে বসে কাজ করি, একে অপরে গীবত দিয়ে থাকি, ওর বিরুদ্ধে ওকে বলি, ওর বিরুদ্ধে ওকে বলি, এইসব করে থাকি, চিন্তা ভাবনাই করি না যে হচ্ছেটা কি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়ালা ইয়াকতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। মানুষ একে অপরের গীবত করো না, একে অপরের গীবত করো না। আচ্ছা, তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে সে তার মৃত্যু ভাইয়ের গোশত খেতে পছন্দ করে? কেউ আছে এরকম মানুষ? ফাকারিহতুমুহ, তোমরা কখনোই এটাকে ভালোবাসবে না, এটাকে তোমরা অপছন্দ করবে। তো ভাইরা আমার, আল্লাহ বলছেন যে গীবত করা হচ্ছে মৃত্যু ভাইয়ের গোশত খাওয়ার সমান। কেউ যদি কারো গীবত করে, তা সে যেন তার মৃত্যু ভাইয়ের গোশতকে ভক্ষণ করলো। অতএব খুব সাবধান, বাঁচার চেষ্টা করবেন। মানুষ চিন্তা ভাবনা করো না, গীবত করে দিলাম, ওর কথা ওকে বলে দিলাম, চিন্তা করছেন যে কি হচ্ছে, এটা লিপিবদ্ধ হয়ে যাচ্ছে, আল্লাহর কাছে গিয়ে সেদিন আমাকে জবাবদিহি করতে হবে, এ সম্পর্কে কোনো চিন্তা ভাবনা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করছেন, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কাকে বলে? কাদেরকে জিজ্ঞাসা করছেন? সাহাবীদেরকে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবীরা বলছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, আমরা জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতের আপনার বিশেষণ দিচ্ছেন। গীবত কাকে বলে সবাই মনে করে রাখবেন, গীবত কাকে বলে হয়তো এখন আমরা জানি না। তো গীবত কাকে বলে তো রাসূল বলছেন, শোনো, আল্লাহ রাসূল বলছেন গীবত হলো এই যিকরুকা আখাকা বিমা ইয়াকরা, তোমার ভাইয়ের কোন এমন প্রসঙ্গকে তুলে ধরা যেটাকে সে ভালোবাসে না, যেটাকে সে ভালোবাসে না। মনে করলে কোন একটা মানুষের মধ্যে কোন একটা দোষ আছে, মনে করে সেই দোষটাকে আপনি তুলে ধরছেন, অন্য মানুষের কাছে বর্ণনা করছেন, কিন্তু সে বিচারা চাই না যে আমার এই দোষটা কাউকে বলা হোক বা আমার এই কথাটা কাউকে বলা হোক। তো কোন ভাইয়ের এমন প্রসঙ্গকে অন্য মানুষের কাছে বর্ণনা করা কিংবা তারই কাছে বর্ণনা করা যেটা সে ভালো বাসে না। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করে, আরাইতা লাউ কানা ফি আখি মাকুল, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কি ধারণা আমি যে কথাটা বলছি, আমি যে বিষয়টা বলছি, সেই বিষয়টা বা সেই কথাটা বা সেই দোষটা যদি আমার ভাইয়ের মধ্যে থেকে থাকে, তাহলেও কি গীবত হবে? বুঝতে পারেন ব্যাপারটা? রাসূলকে জিজ্ঞাসা করতেন যে এটা তো হলো এই যে কোন এমন প্রসঙ্গকে তুলে ধরা যেটাকে ভালোবাসে না, কিন্তু আমি যে প্রসঙ্গ তুলে ধরেছি সেটা যদি তার মধ্যে থেকে থাকে, তাহলেও কি গীবত হবে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানা ফি আখি মা তাকুল ফাকাদ ইগতাবাত্তা ওয়া ইল্লাম ইয়াকুন ফি আখি মা তাকুল ফাকাদ বাহাত্তা। যদি তোমার ভাইয়ের মধ্যে ওই প্রসঙ্গটা বা ওই দোষটা না থাকে যা তুমি বলছো, তবেই তো গীবত হবে। যা তুমি বলছো তা যদি তার মধ্যে থেকে থাকে তবেই গীবত হবে, আর তার মধ্যে যদি সেই জিনিসটা না থেকে থাকে তাহলে এটা মিথ্যা অপবাদ হবে, মিথ্যা। বুঝতে পারলেন? আপনার যে প্রসঙ্গটা আমি বললাম, আপনার যে দোষটা আমি তুলে ধরলাম, সেই দোষটা আসলেই যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলেই হবে গীবত, আর যদি ওই জিনিসটা আপনার মধ্যে না থেকে থাকে তাহলে হবে কি? মিথ্যা অপবাদ। বুঝতে পারলেন? অতএব কোন অবস্থাতেই আমাদের কারো কোনো কথা বলা যাবে না। আপনি বলছে ভালো কথা বলছি, অন্যায় তো কিছু বলে, হ্যাঁ একটি পদ্ধতি আছে। মনে করে নেন কারোর মধ্যে কোনো দোষ আছে, কারোর মধ্যে কোনো দোষ আছে, সে দোষটা ক্ষতিকর কোনো জিনিস বা শরীয়ত বিরোধী কোনো কাজ সে করছে, তাকে বলতে হবে, আপনাকে সরাসরি গিয়ে তাকে বুঝাতে হবে, ভাই তোর মধ্যে এই দোষটা রয়েছে, এটা করা ঠিক না, এটা বাদ দে। কিন্তু তার ওই দোষটাকে আপনি ওকে না বলে অন্য জায়গায় তুলে ধরবেন, এটা কিন্তু ঠিক হবে না, এটা গীবত হয়ে যাবে। তা আল্লাহ রাসূল বলছেন, যদি কারোর মধ্যে সেই জিনিসটা থেকে থাকে, যে জিনিসটার কথা তুমি বলছো, তাহলেই সেটা গীবত হবে, কিন্তু সেই জিনিস যদি তার মধ্যে থেকে না থাকে তাহলে তার উপরে মিথ্যা অপবাদ হবে। অতএব কোন অবস্থাতেই আমাদের কারো গীবত করা চলবে না। খুব সাবধান, জীবটাকে সামালে কথা বলবেন, একে সাবধানে রাখবেন। বিরাট বিপদ ডেকে আনে এই জীব, এই জীবের দ্বারাই সবকিছু হয়। ভালো কথা বললে আপনার এই জীবই আপনার জন্য নেজাতের ওসিলা হয়ে যাবে, আবার খারাপ কথার ধরুন, অযথা কথার জন্য, অনর্থক কথার ধরুন, এই জীবই আবার আপনার জন্য আপনার জাহান্নামের একটা উপকরণ বা জাহান্নামের একটা স্বভাব হয়ে যাবে। অতএব কি করতে হবে? আমাদেরকে বাঁচার চেষ্টা করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, তিনি বলছেন, আমি নবীকে কুলতু লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসবুকা মিন সাফিয়াতা কিদা ওয়া কিদা, فقال النبي صلى الله عليه وسلم لقد قلت كلمة لو مزجت بماء البحر لمزجته أو كما قال النبي صلى الله عليه وسلم। আয়েশা বলছেন, আমি রাসূলকে বললাম, আয়েশা আল্লাহ রাসূলের স্ত্রী, তাই তো সবাই তো জানেন। আল্লাহ রাসূলের আরেকটি স্ত্রী ছিল, স্ত্রী তো অনেক ছিল, তার মধ্যে আরেকটি স্ত্রীর নাম ছিল সাফিয়া রাদিয়াল্লাহু আনহা। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা, সাফিয়া আল্লাহ রাসূলের একজন স্ত্রী ছিলেন। তার
হাইট একটু ছোট ছিল, হাইট একটু ছোট ছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, মানে আয়েশা সতীন, তো সতীনকে কেউ কোনোদিন দেখতে পারে না। নদীর বিবিরাও সতীন ভালোবাসেনি, তা আমাদের স্ত্রীরা কেমনে ভালোবাসে? আমাদের স্ত্রীদেরকে যদি বলি আর একটা বিয়ে করবো, ওই বলে আমি তাহলে আসমান আর জমিনের মধ্যস্থানে লটকাবো, তাহলে ফাঁসি দিব। বলে আপনি যদি আর একটা বিবাহ করেন তাহলে আমি আসমান আর জমিনের মধ্যতলে ঝুলবো, তাহলে ফাঁসি নিয়ে নিবো, বিষ খেয়ে মরবো ইত্যাদি। মানে সতীনকে কেউ ভালোবাসে না। কোন স্ত্রী যদি চিররোগী হয়, মানে সেদিন সবসময় মনে ক্যাকা করে, সবসময় রোগ ধরে আছে, ওর একটি ওষুধ আছে, লোকে বলে ওকে বলতে হবে দেখো তুমি যদি ভালো না হয়ে ওঠো তাহলে আমাকে একটা বিয়ে করতে হবে, দেখবেন 2 দিনে ভালো হয়ে যাবে, 2 দিনে ভালো। বিরাট ওষুধ। অনেক মানুষ, অনেক মেয়েরা মিথ্যা করে পড়ে থাকে, মিথ্যা করে পড়ে থাকে, অথচ কোনো রোগ নেই, খানো কাজে পড়ে আছে না। ওই সমস্ত রোগীর ওষুধ হচ্ছে যে তুমি যদি বাবা এইভাবে পড়ে থাকো তাহলে আমি একটা বিবাহ করছি, সঙ্গে সঙ্গে রোগ কি হয়ে যাবে, ভালো হয়ে যাবে। তো সতীনকে কেউ ভালোবাসে না। কথা হচ্ছে কি, সতীনকে কেউ ভালোবাসে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলকে বলছেন, আপনি সফিয়ার কথা খুব বলেন, ওর ছোট হওয়াটাই আপনার জন্য যথেষ্ট। মানে ও একটা ছোটখাটো মেয়ে, ওর কথা আর কি বলছেন, ও তো খুব একটা এমন সুন্দরী না, আর এমন কোনো মেয়ে না যার আলোচনা করা যায়। তো ওর ছোট নাতা হওয়াটাই আপনার জন্য কি যথেষ্ট। হুজুরে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাকাদ কুলতি কালিমাতান, আয়েশা তুমি এমন একটি বাক্য বলেছো, এই বাক্যটি এত তিক্ত, লাউ মাদাজাত মাবাইল বাহর, যদি এই বাক্যটি সমুদ্রের পানির সাথে মিশ্রিত করা হতো, লা মাদাজাতহু, তো সমুদ্রের সমস্ত পানি তিক্ত হয়ে যেত। চিন্তা করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাকে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, যার জান্নাতি হওয়া সম্পর্কে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা উম্মাহাতুল মুমিনিনদের একজন, তিনি যে জান্নাতি কোনো সন্দেহ নাই, তার বিরাট ফজিলতের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ রাসূলের কাছে যখন এই কথাটা বললেন যে সাফিয়ার ছোট হওয়াটাই আপনার জন্য যথেষ্ট, রাসূল বলছেন তুমি এমন একটা তিক্ত বাক্য বলেছো, এর তিক্ততা এত অধিক যে সমুদ্র পানি পর্যন্ত তিক্ত হয়ে যাবে যদি একে সমুদ্রের পানির সাথে মিশ্রিত করা হয়। চিন্তা করলেন কত বড় জিনিস। অতএব কারো কোনো দোষ, কারো কোনো কথা, যে কথা সে ভালোবাসে না বললে পারেন এত ক্ষতি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সব সময় গীবত করা থেকে কি করেছেন, সাবধান করেছেন। তো ভাইরা আমার, মোটামুটি আমরা বুঝতে পারলাম গীবত একটা বিরাট ভয়ঙ্কর জিনিস। সমাজে বড় অশান্তি, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এবং আরো অন্যান্য ক্ষেত্রে বিরাট অশান্তি এই ডেকে আনে। আপনার পারিবারিক জীবন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, ভাইয়ের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যায়, বাপের সাথে বেটার বিচ্ছিন্নতা, মায়ের সাথে বইয়ের বিচ্ছিন্নতা এই কারণেই ঘটে। মা কোনো কথা বলেনি, অন্য পাড়ার কোনো মেয়ে এসে বললো তোমার শাশুড়ি তোমার সম্পর্কে কয়, তোমার শাশুড়ি তোমার সম্পর্কে এইসব বলে, অথচ সে বলেনি। আবার শাশুড়িকে কি বললো, তোমার বউ তো তোমার বিরুদ্ধে যাতায়াত হয়, আমাদের বাড়িতে গিয়ে দিন রাত তোমার বিরুদ্ধে কথা বলে। চিন্তা করছেন, এই হচ্ছে অশান্তি। এখন বউকে লাগিয়ে দিল, শাশুড়িকেও লাগিয়ে দিল, আপোষের মধ্যে ঠোকাঠুকি শুরু হয়ে গেল। একবার বেটা বাড়িতে এলো, বলে বেটার ব্যাপার কি, বলে তোমার বউ আমাকে যাতা বলে, এত বড় কথা। বউ বলে না বলিনি। এখন বেটার সমস্যায় পড়ে গেল, কেউ বউয়ের দিকে যাবো না মায়ের দিকে যাবো। অনেক সময় দেখা যায় বা অধিকাংশ দেখা যায় বউয়ের দিকে যায়, তখন মাকে বলে মাগো তোমার সাথে আমাদের আর হবে না, আমরা কাল থেকে আলাদা করে খাবো, কাল থেকে আমরা আলাদা করে খাবো। এই অশান্তি ডেকে আনে, মানে মায়ের সাথে বাপের সাথে বিচ্ছিন্ন করে দেয়, ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়। এত বড় একটা জিনিস, এই জিনিস থেকে আমাদের কি করতে হবে, বাঁচতে হবে। দ্বিতীয় নম্বর জীবের আপদ, আল ইফতাহ বিগাইরি ইলম, বিনা ইলমে বিনা জ্ঞানে ফতোয়া দেওয়া, বিনা জ্ঞানে ফতোয়া দেওয়া। এই কাজ আমার হুজুর দিয়ে, মানে দোপাটা পড়ে নিয়েছে, ফিকার দুটো একটা কিতাব পড়ে নিয়েছে, কোন আলেমের দু একটা কিতাব পড়ে নিয়েছে। এবার যত ফতোয়া জিজ্ঞাসা করবেন, কোন ফতোয়া সম্পর্কে সে বলবে না যে আমি জানি না, সবই জানে। ওই মানে ও সবই জানে, কোন ফতোয়া সম্পর্কে সে বলবে না যে আমি জানি না, অথচ সে কিছুই জানে না। খানো কাতে দুপাতা পড়ে নিয়েছে, নামাজ সম্পর্কে তার জ্ঞান নেই, হাদিস সম্পর্কে তার জ্ঞান নেই, আকীদা সম্পর্কে কোনো জ্ঞান নেই, অথচ যা কিছু তাকে জিজ্ঞাসা করবেন সে কোনোদিন বলবে না যে আমি জানি না। ও সবই জানে, যা কিছু জিজ্ঞাসা করবেন সমস্ত কিছু ফতোয়া সে কি করবে, দিয়ে দিবে। একটা কথাই বলা হয়েছে, কালা বলে গাই ভালো আর অন্ধ বলে নাচে ভালো। কথাটা বুঝতে পারলেন? কালা বলে গাই ভালো আর অন্ধ বলে নাচে ভালো। কালা মানে যে কানে কম শুনে, কানে যে শুনতে পাই না, ওকে কি বলা হয়, কালা। এই কালা বলে খুব ভালো গাইছে, তো শুনতেই পাই না, ও তো শুনতেই পাই না, ওই বলে যে ভালো গাইছে, মানে গানটা ভালো হচ্ছে বা খুব ভালো লাগছে। আচ্ছা ওই কালা শুনতে পাই না আর ওই বলছে কি যে গাই ভালো, মানে কি জানে না কিছুই, তাও বললেও। আর অন্ধ বলে নাচে ভালো, মানে কেমন নাচছে না নাচছে ও তো চোখ আলাদাই দেখতে পাবে। এখন অন্ধ বোঝে না ভালো নাচ হচ্ছে। আর চিন্তা করেন তো, আরে তুই তো অন্ধ, তুই কেমনে দেখলি নাচটা কেমন হচ্ছে না হচ্ছে? তো ঠিক পরিস্থিতি তাই, কালা বলে গাই ভালো, অন্ধ বলে নাচে ভালো। মানে কিছুই জানে না, তাও সব জানে, যা জিজ্ঞাসা করবেন সবকিছু কি করবে,
বলে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের হাদিসের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবুদুল ইলমা ইনতিজাআন মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবুদুল ইলমা বিকবদিল উলামা হাত্তা ইযা লাম ইয়াবকি আলিমান ওয়াহিদা ইত্তাখাযা নাসু রুউসান জুহালা فاستفتوا فافتوا بغير علم فضلوا واضلوا او كما قال النبي صلى الله عليه وسلم। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানকে তোমাদের কাছ থেকে হঠাৎ করে তুলে নেবেন না। জ্ঞান এমন কোন জিনিস না যে আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে তোমাদের কাছে সেটা কি করবেন, তুলে নেবেন। জ্ঞানকে তুলে নেবেন না, কিন্তু জ্ঞান কিভাবে উঠবে? ওয়ালাকিন ইয়াকবুদুল ইলমা বিকবদিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানী ব্যক্তিদেরকে তুলে নিয়ে জ্ঞানকে তুলে নেবেন। জ্ঞানকে কিভাবে তুলে নেবেন আল্লাহ? জ্ঞানী ব্যক্তি যারা, হাদিস কোরআনের পণ্ডিত যারা, হাদিস কোরআন সম্পর্কে যারা বিশেষ জ্ঞান রাখে, সেই সময় বিশেষ ব্যক্তিদেরকে আল্লাহ কি করবেন, তুলে নেবেন। হাত্তা ইযা লাম ইয়াবকা আলিমান ওয়াহিদান, যখন সমাজে কোনো আলেম থাকবে না, ইত্তাখাযুন নাস রুউসান জুহালা, তখন মানুষরা কি করবে, মূর্খদেরকে নিজের আলেম বানিয়ে দিবে। কি করবে? মূর্খদেরকে নিজের আলেম বানিয়ে দিবে। ফাস্তাফতাউ, তার কাছে ফতোয়া জিজ্ঞাসা করা হবে। ফাআফতাউ বিগাইরি ইলমিন, সে বিনা ইলমে ফতোয়া দিবে। মানে সে তো মূর্খ, জাহেল, তাকে আমরা মুফতি করে নিয়েছি, তাকে আমি ফতোয়া জিজ্ঞাসা করছি, আর সে না জেনে শুনে কি করবে, ফতোয়া দিতে থাকবে। ফাযাল্লু ওয়া আযাল্লু, সে নিজেও গোমরাহ হবে আর মানুষ দিকেও কি করবে, গোমরাহ করবে। যা বর্তমানে এর সমার নেই। যদি আলেমরা আলেম হয়ে থাকতো, আলেমরা যদি হাদিস কোরআনে পণ্ডিত হয়ে থাকতো, আলেমরা যদি আল্লাহকে ভয় করতো, কোরআন হাদিস মোতাবেক যদি তারা চলতে থাকতো, আল্লাহর ফজলে কোনো অসামাজিক কোনো কাজ, হাদিস কোরআন বিরোধী কোনো কাজ এবং শরীয়ত বিরোধী কোনো কাজ সমাজে আজ প্রচলিত হতো না। এত বিদআত, এত শিরক কে জন্ম দিয়েছে? আলেম ছাড়া এগুলো কেউ জন্ম দিতে পারে? ভাইরা, আমার কথা হচ্ছে কি, হাদিস কোরআন না জানলে কিছু জানতে হবে। যারা কিছু জানে তারা তাতে কিছু মিশ্রিত করে, তাতে আরো কিছু বেশি করে মানুষদেরকে শোনায়, কিন্তু যারা কিছুই জানে না তারা দ্বীন সম্পর্কে কিছুই বলতে পারে না। তো এই ধরনের আলেমদের জন্যই, এই ধরনের হুজুরদের জন্যই সমাজে দারুণ অশান্তি শুরু হয়ে গেছে এবং হাদিস ও কোরআন বিরোধী কাজ দারুণ ভাবে প্রচলিত চলছে এবং সব জায়গাতে এগুলি হয়ে থাকছে এবং হচ্ছে। কেন? শুধু আমাদের কারণে, আলেমদের কারণে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানীদের যখন তুলে নেবে, তখন জ্ঞানী মানুষ যখন থাকবে না, সাধারণ মানুষগুলি তখন একজন অশিক্ষিত হাদিস কোরআন সম্পর্কে মূর্খ মানুষ তাকে আলেম মনে করবে আর তার কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে। সে বলবে হ্যাঁ চলবে, তাবিজ একা চলবে, হ্যাঁ চলবে, অসুবিধা নাই, এটা চলবে, হ্যাঁ চলবে, অসুবিধা নাই। এখন মনে করলে লাগছে মূর্খ আলেম, কত বিপদ হয় শুনেন। মূর্খ আলেমদের কাছে, যারা কিছু জানে না তাদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করলে বিপদ কত হয় চিন্তা শুনেন। এক ব্যক্তি এসছে একটা আলেমের কাছে, তাকে আলেম মনে করে, আসে আলেম হিসাবে থাকে, মানে বড় জামা, মাথায় টুপি, দাঁড়িয়ে রেখে নিয়েছে, এখন লোকে ভাবছে কি আলেম। এবং তার কাছে দেখেছে ফতোয়া জিজ্ঞাসা, হুজুর আমার বাপ যদি বলে যে তুমি তোমার স্ত্রীকে তালাক দাও, তাহলে কি করবো? এখন এই তো আলেম, এই বলছে বাপ বিরাট জিনিস, বিরাট মর্যাদা বাপের, বিরাট মর্যাদা মায়ের। বাম্মা যদি বলে তার দিতে হবে, কি করতে হবে? তালাক দিতে হবে। বুঝলেন ফতোয়া? বাম্মা যদি বলে, আচ্ছা বলে, যদি বাম্মায়ের কথায় মেয়ে বিবিদেরকে তালাক দেওয়া হয়, তাহলে সমাজে 99% বিবি তালাক হয়ে যাবে, তাই ঠিক কিনা? 99% বউর সাথে শাশুড়ির মেল নেই, আছে 99% এই অবস্থা। এখন ওই মাদের কথা শুনে যদি আমরা সমস্ত স্ত্রীদের কি করি, তাহলে যে থাকে কারো স্ত্রী থাকবে? কেউ স্ত্রী নিয়ে ঘর সংসার করতে পারবে না। ইনি বুঝলেন না, শুনলেন না, ইনি ফতোয়া দিয়ে দিলেন হ্যাঁ তালাক দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কোথায় বলেছেন? একটা হাদিস জানে, সে একটা হাদিস জানে, বর্ণনা করে দিল। আল্লাহ রাসূলের কাছে হযরত উমর বিন খাত্তাবের ছেলে আব্দুল্লাহ এলো, আল্লাহকে জিজ্ঞাসা করল, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলো, হুজুর আমার বাপ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি যেন আমার স্ত্রীকে তালাক দিয়ে দিই, কি করব? আল্লাহ রাসূল বললেন তালাক দিয়ে দাও। কি বললেন? ভালো করে শুনবেন। আল্লাহ রাসূলের কাছে এলেন, হাদিস সহিহ, কিন্তু হাদিসটা সহিহ, রাসূলের কাছে এলেন, তারপরে জিজ্ঞাসা করলেন, হুজুর আমার বাপ ওমর বিন খাত্তাব বলছেন আমি যেন আমার স্ত্রীকে তালাক দিয়ে দিই, তো কি করব? আল্লাহ রাসূল বলছেন ওমর যদি বলে থাকে তোমাকে তোমার স্ত্রীকে কি করতে হবে? তালাক দিয়ে দিতে হবে। এখন এই মৌলবীর কাছে এই হাদিস আছে, এই ফতোয়া দিয়ে দিল যে হাদিসে এসছে বাপ যদি বলে তাহলে কি করতে হবে? তালাক দিতে। না আগে দেখলো না পাশে দেখলো, গাই কিনতে গেছে, এখন গাই না বলো মানে ল্যাচটা তুলে দেখলো না, একটা গরু বাড়িতে নিয়ে চলে এসছে, তখন দেখছি চিন্তার তো গায়ে, কিন্তু দেখছি এটা তো সার, বাড়ছে না। তো কথা হচ্ছে ভাই, আগে পিছিয়ে দেখতে হবে, আগে পিছিয়ে বুঝতে হবে, কথাটা যে বলছি, ফতোয়াটা যে দিচ্ছি, এর প্রতিক্রিয়া কি হতে পারে, এই সমাজের প্রতিক্রিয়া কি হতে পারে। শুধু হাদিসে আছে বলতে গেলাম, আরো কিছু আছে কিনা তা জানলাম না, এটা তো চলবে না। এখন আসেন যে আসল ফতোয়াটা কি, আসল মশলা কি, এর ব্যাপারে আসলে আমাদের কিছু জানার দরকার আছে। তো যদি বাপ বলে তালাক দিতে হবে, দিব কি দিব না? কথা হচ্ছে কি দিবেন না, দেওয়া যাবে না।
বাবা মা যদি আপনাদেরকে বলে যে মেয়েদেরকে তালাক দাও বা তোমার স্ত্রীকে তালাক দাও, তালাক দেওয়া যাবে না। হযরতে ইমাম আহমদ বিন হাম্বলের কাছে এই ফতোয়া নিয়ে যাওয়া হয়েছিল। তিনাকে জিজ্ঞাসা করা হলো, আমার বাপ যদি আমাকে তালাক দিতে বলে আমার স্ত্রীকে, আমি কি করবো? ইমাম আহমদ বিন হাম্বল বললেন তালাক দেওয়া যাবে না। বলে হুজুর, আল্লাহ রসুলের জামানায় তো এই ঘটনা ঘটেছে, আর আল্লাহ রসুল তো ওমর বিন খাত্তাবের ছেলেকে বলেছে আব্দুল্লাহকে, তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও, তাহলে আমরা কেন দেবো না? আল্লাহ রসুল আহমদ বিন হাম্বল বললেন, তোমার বাপ উমরের মতন বাপ হয়, আর সেই বাপ যদি বলে তালাক দিতে, তাহলে তালাক দেওয়া যাবে। বুঝতে পারলেন? প্রত্যেকটা বাপ যদি আবু বকরের মতন বাপ হয়, উমরের মতন বাপ হয়, উসমান বিন গনি রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাপ হয়, আর ওই বাপরা যদি বলে তালাক দিতে, তাহলে তালাক দেওয়া যাবে। কিন্তু এরকম বাপ আছে নাকি সমাজে? আমাদের বাবা নিজের স্বার্থ বুঝে শরীয়ত মানে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, হজ করে না, আর ওই বাপ আমাকে বলে দিল তোমার স্ত্রীকে তালাক দাও, আমি কি করবো? তালাক দিয়ে দিতে হবো। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা বিশ্বের দ্বিতীয় খলিফা, সারা বিশ্বের দ্বিতীয় খলিফা, যার সম্পর্কে বহু হাদিস এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফজিলত বর্ণনা করেছেন। সেই ওমর বিন খাত্তাব জান্নাতি সাহাবা, অন্যায় ভাবে কোন স্ত্রীকে তালাক দিতে বলতে পারেন না। পারেন? কোনদিন না। নিশ্চয়ই সেখানে কোনো কারণ ছিল, শরীয়তি কোনো কারণ ছিল, যার দরুন ওমর বিন খাত্তাব ছেলেকে বলেছিলেন তুমি তোমার স্ত্রীকে কি করো? তালাক দিয়ে দাও। তো ভাইরা আমার, আমাদের বাপরা যদি উমরের মতন বাপ হয়, আবু বকরের মতন বাপ হয়, আর শরীয়তি কোনো কারণেই যদি আমাদেরকে তালাক দিতে বলে, তাহলে দেওয়া যাবে। কিন্তু আমার বাপ বেনামাজি, মূর্খ, জাহেল, শরাবখোর ইত্যাদি, আমার বাপ বলে দিলে তোমার বউ ভালো নয়, তালাক দিয়ে দাও, আমি তালাক দিয়ে দেবো। তো কথা হলো কি জানেন, যে এই সমস্ত মূর্খ আলেমরা কিছু জ্ঞান বিদ্যা অর্জন করে দু চার পাতা পড়ে নিয়ে মনে করেছে সব কিছু আমরা শিখে নিয়েছি, জেনে নিয়েছেন। না, ভুল। ফতোয়া দেওয়া কঠিন জিনিস। ফতোয়া দেওয়ার ব্যাপারে খুব চিন্তা ভাবনা করতে হবে, খুব ভেবে নিতে হবে যে আমি যে ফতোয়াটা দিচ্ছি এর প্রতিক্রিয়া কি হতে পারে সমাজে। আমি বলে দিলাম কথাটা, তারপরে যে কি ঘটবে না ঘটবে এ সম্পর্কে আমাকে কি করতে হবে? চিন্তা করে নিতে হবে। পরিণতি সম্পর্কে আমাকে ভেবে নিতে হবে, তবেই ফতোয়া দেওয়া যাবে, তাছাড়া ফতোয়া দেওয়া যাবে না। আর এরা যারা ফতোয়া দেয় না, এরা বাঁচবেও না কিয়ামতের দিনে। এদের ফতোয়াতে যারা গুমরাহ হয়েছে, আপনারা মনে করলেন বর্তমানে সমাজে যে সমস্ত শরীয়ত বিরোধী কাজ হচ্ছে, বিদআত শিরক যা কিছু হচ্ছে, এই বিদআতগুলো তো সাধারণ মানুষ তো করেনি, তাই কিনা? এই বিদআত তো সাধারণ মানুষের গড়া কাজ নয়। এখন নিশ্চয়ই এই বিদআতগুলি গড়েছে আমাদের মতন টুপিওয়ালা হুজুররা। এই হুজুররা বিদআত গড়ে, এই বিদআতে যারা আপনার জড়িত, আর এই বিদআতে যারা গুমরাহ হচ্ছে, তাদের গুনার বোঝাও এই আলেমদেরকে কি করতে হবে? গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, লিয়াহমিলু আওযারাহুম কামিলাতান ইয়াওমাল কিয়ামাতি ওয়া মিন আওযারিল্লাযিনা ইউদিল্লুনাহুম বিগাইরি ইলম। কিয়ামতের দিনে তারা নিজের পাপের বোঝা বহন করবেই, আবার ওদের সাথে নিজের পাপের বোঝা বহন করার সাথে সাথে ওদেরও পাপের বোঝা সে বহন করবে, যাদেরকে এই লোকটি বা এই আলেম বিনা ইলমে ফতোয়া দিয়ে গুমরাহ করেছে। চিন্তা করছেন? নিজের পাপের বোঝাও সে বহন করবে, আর ওর কথায় প্রভাবিত হয়ে, ওর কথাকে বিশ্বাস করে যে গুমরাহ হয়েছে, তার পাপের বোঝাও এই আলেমকে কি করতে হবে? বহন করতে হবে। ভাইরা আমার, কথা হচ্ছে কি জানেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আপনার বিশেষভাবে আমাদেরকে সতর্ক করেছেন যে মানুষ যা জানে না তার সম্পর্কে বলবে কি, আমি জানি না, আমি জানি না, আমার জানা নেই, আমার সন্দেহ আছে। যদি জেনে থাকেন কিন্তু সন্দেহ আছে, সেখানে কি বলতে হবে? ভাই ব্যাপারটা আমি একটু দেখবো, আমি জানি কিন্তু একটা সন্দেহ লাগছে, অর্থাৎ বিনা ভালোভাবে না দেখে আমি আপনাদের কিছু বলতে পারছি না। কিন্তু এই ধরনের কথা বলনেওয়ালা খুবই কম। যত মশলা জিজ্ঞাসা করবেন, 100টা যদি জিজ্ঞাসা করেন তো 100টা বেশি জবাব দিব, কম দিব না। 100টা বেশি জবাব দিবে, সে কম দিব না। তো যাই হোক, বিনা ইলমে ফতোয়া দেওয়া, বিনা জ্ঞানে ফতোয়া দেওয়া, এটা জীবের একটা কি আপদ। এই আপদ থেকে আমাদের কি করতে হবে? বাঁচতে হবে। তৃতীয় নম্বর আপদ, ইনকার নি'মাতিল্লাহ, আল্লাহর অনুগ্রহকে অস্বীকার করা। আল্লাহর অনুগ্রহকে অস্বীকার করা। আমাদের সমাজে এখানে বহু মানুষ, বাড়িতে কোনো কিছু অভাব নাই, বাড়িতে কোনো কিছু অভাব নাই, তাই তবুও দিন রাত নাই চাই। ওর বাড়িতে কিছুরই অভাব নাই, কিন্তু না শুকর তো অকৃতজ্ঞ, ওর পেট তো ভরে নাই, বাড়িতে সব
কিছু আছে, আল্লাহ অনেক কিছু দিয়েছেন, কিন্তু তবুও সে সবসময় কি করে, নাই নাই চাই চাই করে। আসলে মানুষের এটা হচ্ছে অভ্যাস। মানুষ কোন সময় তৃপ্ত হয় না, মানুষ কোন সময় তার পেট ভরে না। হাদিসের মধ্যে এসছেন আল্লাহ রাসূল হাদিসের মধ্যে এসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মানুষের কাছে যদি উহুদ পাহাড় সমান একটি পাহাড় সমান যদি সোনা থাকে, তাহলে আরেকটি পাহাড়ের সে কামনা করবে। এক পাহাড় উহুদ সোনা আপনার সোনা যদি সে পায়, তো আরেকটি পাহাড় কখন পায় তাই সে চিন্তা করবে। আর পেট মাটি ছাড়া মানুষের পেট কেউ ভরতে পারবে না। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে বলেছেন কি, যে দেখো তোমরা সব সময় উপর দিকে তাকাও, উনজুর ইলা মান লা তানজুর ইলা মান ফাওকাকুম ওয়া উনজুর ইলা মান আসফালা মিনকুম আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ তোমরা সব সময় উপরের দিকে দেখো না, সব সময় নিচে দেখো। আমি যদি সবসময় উপরে দেখি ওই মানুষটা 4 তলা বিল্ডিংয়ে বাস করে, আমার কেন হয় না? তাহলে আল্লাহর কৃতজ্ঞতা করা যাবে না। যদি আপনি ওই 4 তলা বিল্ডিং ওয়ালাকে দেখেন, তাহলে আপনি আল্লাহর কৃতজ্ঞতা করতে পারবেন না। অর্থাৎ তাকে দেখো না, ওই মানুষটিকে দেখো যার একটিও বাড়ি নেই, প্ল্যাটফর্মে বসে বসে, বাস স্ট্যান্ডে বসে বসে, রাস্তায় শুয়ে শুয়ে জীবন কাটিয়ে দিচ্ছে, ছোট বড় একটা কুড়িও সে পায় না। আবার সেই এতিম ছেলেটাকে দেখো যে এক মুঠি খাবার সে পায় না, কত অভাবী মানুষ পেট পুরে খেতে কোনোদিন পায় না, কত রিস্কাওয়ালা পড়ে আছে, যদি এক মুঠো ভাত আপনার একটি রুটি সে দিনে জোটাতে পারে না। তাকে দেখো, তাহলে তুমি কি করবে? আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করতে পারবে যে আমি ওর থেকে তো ভালো আছি, আমার তো একটা বাড়ি আছে, আমি কোন সময় 2 তলা না হলো 1 তলা তো আছে, ছোট একটা বাড়ি তো আছে, স্ত্রীকে নিয়ে বাড়িতে বাস করি, আর খাবার অভাব আমার হয় না। কিন্তু ওই ব্যক্তি কি হয়? খেতে পাই না। তো ভাইরা আমার, আল্লাহ রাসূল বলছেন যে মানুষ ওপরে তাকায়ও না, নিচে দেখো, দেখতে পাবে বহু মানুষ আছে যে তোমার থেকে আরো কষ্ট ভুগছে, তোমার থেকে আরো কষ্ট ভুগছে। যখন আমরা রসুলের কথা অনুযায়ী সবসময় নিচে দেখবো, তখন মনে মনে আল্লাহর কৃতজ্ঞতা করতে পারবো। কেন? সবসময় ভাববো, আল্লাহ গো তুমি ওর থেকে তো আমাকে ভালো রেখেছো, আমি তো রেস্কা চালিয়ে খাই না, আমার বাড়িতে তো কিছু আছে, কিছু তো আমি খেতে পাই, বাড়িতে তো এমন দিন যায় না যেদিন আমার বাড়িতে কিছু হয় না। আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়ি সম্পর্কে আয়েশা বলছেন, এমনও 2-3 মাস চলে গেছে যে 2-3 মাস আমি উনুনে আগুন দিইনি। চিন্তা করেছেন? কে বলছেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা। 2-3 মাস এমন কেটে গেছে যে চুলোতে আগুন দিতে হয়নি। কেন? বাড়িতে কিছু নাই তো আগুনটা দিবে কোত্থেকে? চাল তো থাকতে হবে, তেল তো থাকতে, পেঁয়াজ তো থাকতে হবে। যদি এগুলো কিছুই না থাকে, আগুন জ্বালিয়ে কি করবো? তো আয়েশা বলছেন 2-3 মাস এইভাবে কেটে গেছে যে উনুনে আগুন আমাকে দিতে হয়নি। জিজ্ঞাসা করা হলো, তাহলে হুজুর কি করে জীবন কাটাতেন? বলতে একটি খেজুর কিছু পানি, এই দিয়ে তার জীবন কি হয়ে যেত? অতিবাহিত হয়ে যেত। তো ভাইরা আমার, আল্লাহর নিয়ামতকে অস্বীকার করার একটি কারণ হচ্ছে কি, যে মানুষ সবসময় কি করবে? নাই নাই চাই চাই করতে হয় না। যা কিছু আপনি পেয়েছেন তাই নিয়ে সন্তুষ্ট থাকুন, আর আল্লাহর কাছে কি করুন? কৃতজ্ঞতা জ্ঞাপন করুন। মানুষকে কথাই বলা হয় যে হাতে দই পাতে দই তবু বলে কই কই, হাতে দই পাতে দই তবু বলে কই কই, মানে হাতেও দই, পাতেও খাচ্ছে দই, তাও বলছে কই কই, মানে আরো চাই আরো চাই। এ হচ্ছে মানুষের কি অকৃতজ্ঞতা। মানুষ যারা, তারাই এইগুলা এইভাবে করে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের সম্পর্কে বলছেন যে কাফেররা হচ্ছে এই ধরনের লোক, যে তারা আল্লাহর নিয়ামতকে কি করে? অস্বীকার করে। ইয়ারিফুনা নিয়ামাতাল্লাহ সুম্মা ইনকিরুনাহা। কাফেররা আল্লাহর নিয়ামতকে জানে, জানা সত্ত্বেও তারা কি করে? অস্বীকার করে। ওয়া আকসারুহুমুল কাফিরুন। তারা আসলে সবাই কি? অধিকাংশই তারা কাফির। তো এই নীতিটা, মানে আমরাও যদি নাই নাই চাই চাই করি, আল্লাহর কৃতজ্ঞতা যদি জ্ঞাপন না করি, তাহলে আমরাও ওই কাফেরগুলির মতো যারা আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করে না। তো ভাইরা আমার কথা হচ্ছে, যা কিছু আল্লাহর তরফ থেকে পাবো, এটা আল্লাহর একটা বিরাট নিয়ামত। এই নিয়ামত নিয়ে আমি কি করব? সন্তুষ্টি থাকবো। কারণ আপনি যতই চেষ্টা করে থাকি, যতই প্রচেষ্টা করি, অতটুকুই আমি পাবো যতটুকু আমার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে রেখেছেন। তার বেশি পাওয়া যাবে না। চিন্তা করবেন না, দেশে এসেছি, এদেশে কেউ কামাই 2000 রিয়াল, কেউ কামাই 1000 রিয়াল, কেউ কামাই 500 রিয়াল, কেউ কামাই 200 রিয়াল। কথা হচ্ছে কি জানেন? যে আপনি কতটা কামাবেন, কতটা আপনি পাবেন, এই সমস্ত কিছু নির্ধারণ করেছে কে? মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। সৌদি আরবে এসে কে কতটা কামাবে, কে কতটা উপার্জন করতে পারবে, এটা তিনি নির্ধারিত করে রেখেছেন। অতএব এই ভাগ্যের উপরে আমাকে আপনাকে কি করতে হবে? বিশ্বাস রাখতে হবে, আর আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে হবে। আল্লাহর প্রতি আপনার কি বলে অসন্তুষ্ট হলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, মানুষ আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে কি করব? স্মরণ করবো। আমার নিয়ামতের কৃতজ্ঞতা তোমরা করো, ওয়ালা তাকফুরুন, ওগুলি তোমরা অকৃতজ্ঞ হইও না, নিয়ামতকে অস্বীকার করো না, আমার অনুগ্রহকে তোমরা খবরদার কোনদিন অস্বীকার করবে না। আমি যা কিছু তোমাদের জন্য দিচ্ছি এটা আমি ভালো বুঝি। আচ্ছা, মনে করেন যে আমরা তো বর্তমান পরিস্থিতি সম্পর্কে বুঝি যে আমি এত কেন পেলাম না, আমার এত কেন হলো না, অর্থ হলো। কিন্তু কথা হচ্ছে ভাই, আমার হককে বা আমার ব্যাপারে কোনটা ভালো মন্দ এটা তো আমি জানি না।
আমার ব্যাপারে আমরা তো বর্তমানেই শুধু ভাবি, কিন্তু ভবিষ্যতে আমার যে কি আছে না আছে এ তো আমি জানি না। তো আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে কতটা দিতে হয়, কার কতটা প্রয়োজন, তাকে কতটা দিতে হবে, তিনি সেখান থেকে বসে বসে সেটা জানছেন, তার জ্ঞানে সেটা আছে। অথবা আমাদেরকে যা কিছু দিচ্ছেন আমাদেরকে মেনে নিতে হবে, এতটুকুই আমার প্রাপ্য, এতটুকুই আল্লাহ আমার জন্য নির্ধারিত করে রেখেছে, এর বেশি আমি পেতে পারি না। অর্থাৎ এইটুকু নিয়েই আমাকে সন্তুষ্ট হতে হবে এবং আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। বেশি পেতে হলে আল্লাহর কাছে কি করতে হবে? দোয়া করতে হবে। আল্লাহকে বলতে হবে, আল্লাহ গো তুমি আমার অভাব পূরণ করো, আমাকে অভাবী থেকে বাঁচাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকর ওয়া গালাবাতিদ দাইন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি তোমার কাছে অত্যধিক অভাব থেকে আশ্রয় প্রার্থনা করছি। কে বলতে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে অত্যধিক অভাবী করো না, কারণ যদি মানুষ অত্যধিক অভাবী হয় তাহলে আল্লাহর ইবাদত ঠিক মতো করতে পারবে না, তাই কি না? সবসময় মানুষ চিন্তা ভাবনা করবে কাল কি খাবো, পরশু খাবো, ছেলেরা কি খাবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আল্লাহ, আমাকে অত্যধিক অভাবী থেকে তুমি আমাকে বাঁচাও, আর আমাকে ঋণগ্রস্ত থেকে বাঁচাও, আমাকে ঋণী করে দুনিয়া থেকে নিও না, আমি যেন ঋণী হয়ে না যায়। চিন্তা করতেন তো। কথা হচ্ছে আমরা যা কিছু চাইবো, বেশি প্রয়োজন হলে الرحمن الرحيم ولا تطع كل حلاف مهين هماز مشاء بنميم। প্রিয় ভাইরা, আমি আপনাদের কাছে জিভের আপদ সম্পর্কে আলোচনা করছিলাম। ছোট্ট পারা একটি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, দিয়েছেন। এই জিনিসের যে কত আপদ, কত বিপদ, তা বলে শেষ করা যাবে না। আল্লাহর ঘরে বসে বসেও আমরা এই জিনিসটিকে সংবরণ করতে পারি না। আল্লাহর ঘরে বসে বসে আমরা সামান্যক্ষণের জন্য এই জিভটাকে বন্ধ করে রাখতে পারি না। এখানে এসেও যদি একটু টাইম পাই, তাহলে এই জিভ দিয়ে আল্লাহকে কিছু স্মরণ করি, কিছু জিকির আজকার করি, তা না আমরা কি করি? অন্যান্য কথাবার্তায় মত্ত হয়ে যায়। তো কথা হচ্ছে, এটা খুবই সর্বনাশী জিনিস একটা। একে সংযত করা, একে সংবরণ করা সত্যি খুবই কঠিন। আল্লাহর ঘরে বসে বসে আমরা দেখছি যে বিভিন্ন আলোচনায় মত্ত থাকি, বিভিন্ন কথাবার্তায় মত্ত থাকছি। নামাজ হতে একটু দেরি হয়ে গেল, সে এক ভাই চিৎকার করে বললো, কি যে বললো বুঝতে তো পারলাম না, কিন্তু বোঝা গেল নামাজ দেরি হওয়ার কারণে সে এই চিৎকারটা দিল। আল্লাহর ঘরে বসে বসে এত চিৎকার করলো, আর একটু ভয় হলো যে আমি কোথায় বসে আছি। তো এই জীবটা এত সর্বনাশী, এত বিপজ্জনক যে আল্লাহর ঘরে বসে বসে একে একটুকু বন্ধ করে রাখতে আমরা পারি না। শুধু তাই নয়, মসজিদে হারামে যদি যায়, মসজিদে নববীতে গিয়েও দেখা যায় এই জীব দিয়ে বহু মানুষকে কষ্ট দিয়ে ফেলি, এই জীব দিয়ে বহু মানুষকে গালিগালাজ করে ফেলি। হজ করতে গেছি, হজের মাঠে ধাক্কা ধাক্কি তো হবেই, কারো ধাক্কা একটু লেগে গেল, তাকে দিয়ে দিলাম একটা গালি। তো কথা হচ্ছে কেন, দারুণ বিপজ্জনক জিনিস, খুবই ক্ষতিকর জিনিস, একে সংবরণ করা সবাই পারবে না, তো চেষ্টা করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট বড় একটা জিনিস আমাদেরকে দিয়েছেন, কিন্তু এর যে কত বিপদ আপদ, কত আপদ যে আমাদের জন্য ডেকে আনে, তা আমরা গুনে বা আপনার শেষ করতে পারবো না। যাই হোক, কয়েকটি বিপদের কথা বলেছিলাম, কয়েকটি আপদের কথা বলেছিলাম, যে এই জীব দিয়ে আমরা এই কটি আপদ করি। তার মধ্যে একটি হলো কি, গীবত করি। মানুষের গীবত করা হচ্ছে এই জীবের দ্বারা, একে অপরের গীবত করা। আমরা খুব মত্ত থাকি, খুব ভালো ভাবি, এটা এই কাজটা আমরা করে থাকি। আরো কয়েকটি কথা বলেছিলাম, এবং বলেছিলাম কি, যে আমাদেরকে সবসময় এই জীব সম্পর্কে সতর্ক থাকতে হবে। কঠিন জিনিস, বড় বড় বিপদ ডেকে আনবে, অশান্তি ডেকে আনবে সমাজে, পরিবারে, রাষ্ট্রে, প্রত্যেকটি জায়গাতে অশান্তি নেমে আসবে এই জীবটির কারণে, এই রসনাটির কারণে। অতএব এটাকে খুব সংযত এবং খুব সাবধানে ব্যবহার করতে হবে। ভালো ব্যবহার যদি করি, তাহলে এই জীবই আমার জন্য নেজাতের ওসিলা হয়ে যেতে পারে। কিন্তু যদি একে অযথা ব্যবহার করি, অনর্থক ব্যবহার করি, এবং একে যদি এমন কোন কাজে ব্যবহার করি যেটা অবৈধ কাজ, অন্যায় কাজ, কারো মনে কষ্ট দিলাম, কারো মনে দুঃখ দিলাম, এই জীব দিয়ে কাউকে এত বড় একটা কষ্ট দিলাম যে বলার শেষ নেই, তাহলে এই জীবই আমাদের জন্য বিরাট মুসিবত ডেকে আনবে এবং আমাদের জন্য জাহান্নামের কারণও হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাই এই জীবটাকে ওই কিয়ামতের দিনে বধ করে দিবেন, চাবি লাগিয়ে দিবেন। জীব দিয়ে কথা বলাবেন না, হাত দিয়ে কথা বলাবেন, পা দিয়ে কথা বলাবেন, শরীরের আরো অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে কথা বলিয়ে দিবেন। কারণ এই জীবটা খুব বিপজ্জনক জিনিস, একে বন্ধ করে দিবেন। তো যাই হোক, এই কয়েকটি কথা আপনাদের সামনে বলেছিলাম যে এটাকে আমাদের কি করতে হবে,
সতর্ক করে ব্যবহার করতে হবে। এই জীব যদি ভালো করে ব্যবহার করি, অনেক দূরের আত্মীয় আমাদের নিকটে হয়ে যায়। আবার এর অযথা ব্যবহারের কারণে অনেক নিকটের আত্মীয়, অনেক আপনার আপন বন্ধু কি হয়ে যায়, দূরে সরে যায়। অথবা এটাকে ভেবে চিন্তে ব্যবহার করা আমাদের সকলের জন্য কি একান্ত কর্তব্য। আরো কয়েকটা বিপদের কথা আজকে বলবো, আরো কয়েকটা আপদের কথা আজকে বলে। তার মধ্যে প্রথম নম্বর আপদ হচ্ছে চুগলখড়ি করা। চুগলখড়িটাও এটা একটা বিরাট আপদ, যা জীব দিয়ে আমরা করে থাকি। একে অপরের কুচ্ছা চুগলখড়ি আমরা করে থাকি। কোন মানুষ হয়তো আপনার সামনে কারো কথা বললো, কারো মন্দ কথা মনে করলেন, সে বললো ওটা অন্যায় করছে। আপনার কাছে কোনো ব্যক্তির সম্পর্কে কোনো মন্দ কথা বললো, আপনি সেটাকে শুনলেন, সে তো পাপ করলোই। সে তার মন্দ কথা আপনার সামনে বললো, সে গীবত করলো। আর এই কথাটাকে, তার মন্দ কথাটাকে আপনি আবার তাকে কি বলে দিলেন যে তোর সম্পর্কে ওই এই বলছিল না। এর নাম চুগলখড়ি। এর নাম কি? চুগলখড়ি। ওই মন্দ কথাটা আপনাকে সে বললো, আর আপনি ওই কথাটাকে নিয়ে তাকে লাগিয়ে দিলেন। তারপরে আপসের মধ্যে ঠোকাঠুকি লাগিয়ে দিলেন। আপসের মধ্যে কি লাগবে? ঠোকাঠুকি লাগবে। এই তুই আমার কথা বলেছিস সমুদ্রের কাছে, উনি আমাকে বললেন ও মিথ্যা কথা বলবে না, তুই নিশ্চয়ই বলেছিস না। আমি বলি হ্যাঁ ও বললো আমাকে বলেছি। তো কথা হচ্ছে এই, এর নাম কি? চুগলখড়ি করা। এই চুগলখড়ি বিরাট অপরাধ এবং এর জন্য রয়েছে বিরাট শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, আল্লাহ রাসূলকে সম্বোধন করে বলছেন, ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিন মাহিন। হে মানুষ, হে নবী, তার তুমি অনুসরণ করবে না, তার কথা শুনবে না, যে খুব বেশি বেশি কসম খায়, যে খুব বেশি বেশি কসম খায়। বহু মানুষ দেখবেন কথায় কথায় কসম খায়। আল্লাহর কসম করে বলছি, কোরআনের কসম করে বলছি, অমুকের কসম তমুকের কসম, ছেলের মতোই হাত দিয়ে বলছি ইত্যাদি। এই ধরনের কিছু মানুষ আছে যারা খুব বেশি কি করে, কসম খায়। কথায় কথায় কসম খাবে, কথায় কথায় আপনার কিরে করবে। তো আল্লাহ রাসূল কি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই সমস্ত মানুষের তুমি অনুসরণ করবে না যারা কথায় কথায় কসম খায়। লাঞ্ছিত ওরা, পশ্চাতে অন্যের নিন্দা করে আর চুগলখড়ি করে। কোন হাম্মাদি মাশাইম বেনামিন, তারা কি করে? চুগলখড়ি করে। এই চুগলখোর প্রকৃতির মানুষের তুমি অনুসরণ করবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, খবরদার এই ধরনের মানুষের কথা তুমি শুনবে না, এদের অনুসরণ তুমি করবে না যারা কথায় কথায় কসম খায়, চুগলখড়ি করে বেড়ায়, লাঞ্ছিত। এরা আল্লাহর কাছে কোনোদিন সম্মান পায় না। সবসময় এরা কি থাকবে? লাঞ্ছিত থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম। জান্নাতে কোনোদিন চুগলখোর প্রবেশ করবে না। কোন চুগলখোর জান্নাতে প্রবেশ করবে না। ছোট বড় শাস্তি নাকি? এই শাস্তিটা কি খুবই ছোট? একটা মানুষকে জান্নাত থেকে, এই জাহান্নাম আপনার জান্নাত থেকে বঞ্চিত করা হচ্ছে, জান্নাত থেকে তাকে দূরে রাখা হচ্ছে, জান্নাত থেকে সে নিরাশ হচ্ছে, জান্নাত সে লাভ করতে পারছে না। এর থেকে বড় মুসিবত আর কি হতে পারে? এর থেকে বড় বিপদ আর কিছু হতে পারে? এই জীবের জন্যই এই মানুষটা জান্নাত থেকে কি করলো, কি হচ্ছে? বঞ্চিত হচ্ছে, জান্নাত সে লাভ করতে পারছে না এই ছোট্ট বড় একটা জিনিসের কারণে। আল্লাহ রাসূল বলছেন এই চুগলখোর কোনদিন জান্নাতে প্রবেশ করবে না। অন্য একটা হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসের মধ্যে এসেছে, মারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকাবরাইনি ইউআযিবানি ওয়া মা ইউআযিবানি ফি কাবীর আম্মা আহাদুহুমা ফালা ইয়াস্তাতিরু মিন বাওলিহি ওয়া আম্মা আল-আখার ফাকানা ইয়ামশি বিন-নামিমা আও কামা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন একদিন দুটি কবরের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিলেন। দুটি কবর আল্লাহকে কিন্তু আযাব হচ্ছিল, মানে দুটি কবরের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছেন, এমন দুটি কবর যে ওই কবরের মধ্যে শায়িত দুই ব্যক্তিকে আযাব হচ্ছিল। আল্লাহ রাসূল জিবরাইলের মাধ্যমে বুঝতে পারলেন যে কবরের যারা রয়েছে তাদের উপরে কি হচ্ছে? আযাব হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন আযাব হচ্ছে। ওমা ইউআযিবানা ফি কাবীর, কোন বড় গুনাহের কারণে তাদের আযাব হয়নি। আযাব যে হচ্ছিল কোন বড় পাপের কারণে নয়, ছোট কোন পাপের কারণে। সে পাপগুলা কি? আল্লাহ রাসূল বলছেন, আম্মা আহাদুহুমা, এক ব্যক্তির কাজ ছিল লা ইয়াস্তাতিরু মিনাল বাউল, পিশাবের ছিটে থেকে বাঁচতো না। পিশাব যে আমরা করি সবসময় সতর্ক থাকতে হবে, পিশাবের ছিটে যেন আমার গায়ে না লাগে। যদি লেগে যায় সেটাকে ধুয়ে নিতে হবে। যদি লেগে যায় বাই চান্স, সতর্ক থাকা সত্ত্বেও যদি পিশাবের ছিটা আমাদের গায়ে লেগে যায় তার কি করতে হবে? ধুয়ে নিতে। আমাদের বহু মানুষ, বহু ভাইরা আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিশাব করে, খুব টাইট হওয়া পেট যদি কেউ পরে বসতে অসুবিধা হয়, টাইট হওয়া পেট করে পিশাব
করার সময় বসা কি হয়, অসুবিধা হয়, তখন তারা কি করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেড়ে দেয়। কিন্তু তারা বুঝে না যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাবটা আমি করছি, সে ছিঁড়িটা আমার গায়ে লাগছে, মানে ওরা তো কিছু ধার ধরে না। নামাজ যারা পড়ে তারা পাক পবিত্রতার খেয়াল রাখে, কিন্তু যাদের নামাজই নেই, যাদের রোজাই নেই, যারা যারা দিনের কোনো কিছুই মানে না, তাদের পাক পবিত্রতার খেয়াল রাখাটার প্রয়োজনই হয় না। অর্থাৎ তারা যেখানে যখন সময় পায় পেশাব করে নেয়, দাঁড়িয়ে দাঁড়িয়েই করে দেয়, সেটি গুলো গায়ে নেগে কোনো রকমের পরোয়াতে করে না। কিন্তু কত বড় আযাব! আল্লাহ রাসূল বলছেন যে ওই ব্যক্তি তার পেশাবের ছিটে থেকে না বাঁচার কারণে তার কবর কি হচ্ছে, আযাব হচ্ছে। তো ভাইরা আমার কথা হচ্ছে কি জানেন, যদি প্রয়োজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব আপনাদেরকে করতে হয় পেন্টের কারণে, তাইলে সতর্ক থাকবেন যাতে করে ওই পেশাবের ছিটেগুলা আপনার গায়ে না লাগে, কারণ কবরের আযাব হবে। এই সামান্য একটি জিনিস বাঁচাটা কি খুব কষ্টকর? আমি আপনি যদি ইচ্ছা করি যে এই পেশাবের ছিটে থেকে বাঁচবো, তাহলে এই বাঁচাটা খুবই ভারী জিনিস? ভারী তো নয়, ইচ্ছা করলেই বাঁচা যাবে। অত কি করতে হবে, এই পেশাবের ছিটে থেকে আমাদেরকে বাঁচতে হবে। দেখেন আমরা মুসলমান, আমরা মুমিন, মুসলমান মুমিন সবসময় পবিত্র থাকবে, মুসলমান সবসময় কি থাকবে, পবিত্র থাকবে। এটাই হচ্ছে আমাদের মানে নিয়ম, এটাই হচ্ছে আমাদের কর্তব্য। আমরা সবসময় পাক পবিত্রতার খেয়াল রাখবো। গরু ছাগলের মতন আমরা নয়, বুদ্ধি বিবেক জ্ঞান আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই বুদ্ধি বিবেক দিয়ে আমাদেরকে সবসময় মানুষের মতো মানুষ হয়ে থাকতে হবে, মুসলমানের মতন মুমিনের মতন হয়ে আমাদেরকে থাকতে হবে। তবেই তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা একজন মুসলমান মুমিন হয়ে পরিচিত হতে পারবো। কিন্তু আমরা যদি গরু ছাগলের মতন পেশাব করে দিই, তারা গরু ছাগল ছিল পেশাব করলে চলে গেল, একজন কুকুর ট্যাঙ্গি তুলে পেশাব করে দিলে চলে গেল, আরো একজন সে পেশাব করতে চলে গেল, তার তো কোনো বাঁচাবাঁচির দরকার নেই। সে তো গরু, বুদ্ধি বিবেক তো তার কিছুই নেই, তার নামাজ নেই, তার রোজা নেই, তার হজ নেই, তার জাকাত নেই, সে বাঁচবো কি করে? তার বাঁচার শক্তিও তাকে আল্লাহ দেয়নি, বুদ্ধিও আল্লাহ তাকে দেয়নি, সে কি করে বাঁচবে? তো আমরা যদি সেরকম হয়, বরং আপনি দেখবেন যে বহু জন্তু জানোয়ার আছে তারা নিজের পেশাব পায়খানাতে খুবই সতর্ক থাকে। একজন বিড়াল যদি পায়খানা করে, সঙ্গে সেই পায়খানাটাকে ঢাকার চেষ্টা করবে। কুকুর যখন পেশাব করে সে জায়গাতে কিন্তু পেশাব করে, তার পেশাব তার গায়ে যেন না লাগে সে সতর্ক থাকে। অর্থাৎ মানুষ যদি আমরা ওদের থেকেও জঘন্য হয়ে যায়, এর থেকে দুর্ভাগ্য আর কিছু, আর এর থেকে বেশি দুর্ভাগ্য বিষয় আর কিছু আছে? অর্থাৎ ভাইরা আমার কথা হচ্ছে কি জানেন, পেশাবের ছেলেটাকে ছোট ভাববেন না, এটাকে ছোট ভেবে ছেড়ে দিবেন না, বাঁচার চেষ্টা করবেন। যদি লেগে যায় বাই চান্স, তাহলে সেটাকে সবসময় কি করবেন, ধুয়ে নেবেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক ব্যক্তি তার পেশাবের ছিটা থেকে না বাঁচার কারণে তার কবরে এই আযাব হচ্ছে। ও আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন নামিমা, আর দ্বিতীয় ব্যক্তি তার কাজ ছিল চুগলখড়ি করা, তার কাজ ছিল কি, চুগলখড়ি করা, যার কারণে তার কবরে কি হচ্ছে, আযাব হচ্ছে। তো কথা হলো চুগলখড়িটা জীবের জন্ম একটি বিরাট আপদ, এই আপদ থেকে আমাদেরকে কি করতে হবে, বাঁচতে হবে। গীবত যেমন একটি আপদ, চুগলখড়ি করাও একটি আপদ। এই সমস্ত আপদগুলি থেকে জীবটাকে বিরত রাখতে হবে, জীবটাকে বাঁচিয়ে রাখতে হবে, তবেই বাঁচার আশা করতে পারবো, তার ছাড়া বাঁচা যাবে না। দ্বিতীয় নম্বর মুসিবত হচ্ছে দুমুখে কথা বলা। এটা একটা জীবের আপদ। দুমুখে কথা বলা মানে কি জানেন, এমন মানুষ সমাজে আছে, মনে করে নেন আপনার কাছেও ভালো হয়ে থাকতে চায় আর অন্য জনের কাছেও ভালো হয়ে থাকতে চায়। আপনার কথা তাকে বলবে, তার কথা ওকে বলবে, ঠিক সময়ে ওই দুই কথাই বলবে। ওই জন্য মধ্যস্থরে ওর কোনো রকমের যেন কিছু না হয়, সবারই কাছে যেন ও ভালো হয়ে থাকতে পারে। কিনা দুই দলের মাতল যাকে বলে আর কি, দুই দলের মাতল, এই পার্টিও করে ওই পার্টিও করে। যেদিকে যখন হাওয়া দেখে সেদিকে তখন ওই ঘুরে যায়, কিন্তু মধ্যস্থলে ও কারো কাছে দোষী হতে চায় না। তো এরা হচ্ছে দুমুখে কথা বলা। এখনই একটা কথা বললো, আর পরক্ষণে আর একটা কথা বলবে, আপনার কাছে এক বলবে আর অন্যের কাছে গিয়ে আর একটা বলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মানুষের মধ্যে সর্বনিকৃষ্ট হচ্ছে ওই ব্যক্তি যে দুমুখে কথা বলে। এর কাছে এসে এক মুখে বললো আর অন্যজনের কাছে গিয়ে আর এক মুখে কথা বললো, এই মানুষটি কি সব থেকে নিকৃষ্টতম মানুষ। তো যাই হোক, কথা হচ্ছে দুমুখে কথা বলা থেকেও বাঁচবে। এরকম মানুষ আছে যে আপনাকেও বন্ধু বলে, আর আপনার যে বন্ধু 70 টাকাও বন্ধু বলে, আর মধ্যস্থরে ও কিন্তু ঠিক আছে, ও ঠিক আছে, মানে এমন ভাবে জিনিসটাকে ম্যানেজ করে চলছে ওই যে ওর গায়ে কোন রকমের মানে আপনার দাগ আসবে না। খুব সতর্ক, তারা খুব বুদ্ধিমান। তো কিভাবে কি করতে হয়, সময়ের কিভাবে ব্যবহার করতে হয়, কথা কিভাবে কথা বলতে, এরা খুব কথার ভাঁজ খুবই জানে। ওরা ঠিক সময়ে এমন ভাবে ব্যবহার করে যে ওদের গায়ে কোনো ধুলা লাগে না, ওদের গায়ে কোনো ধুলা লাগবে না। তো যাই হোক, কথা হচ্ছে এই দুমুখ লোক মানুষের আমাদের সমাজে বহু আছে। এরা যে বহু বড় পাপী এবং এরা যে খুব অন্যায় কাজ করছে, এতে কোনো
সন্দেহ নাই। তো যাই হোক, যদি আমাদের মধ্যে এই ধরনের কোন গুণ থাকে যে আমরাও মানে দুমুখ হয়ে থাকি, এর কাছে এক কথা ওর কাছে আরেক কথা, তাহলে আমাদেরকে কি করতে হবে? বাঁচতে হবে ভাইরা আমার, তা না হলে বিরাট মুসিবত হবে, পরে বিরাট মুসিবত ডেকে আনবে। সেই বড় মুসিবত থেকে বাঁচার জন্য এই জীবটাকে আমাদের কি করতে হবে? সতর্ক করতে হবে। আরো আপদ হচ্ছে আল্লাহ এবং রসুলকে গালি দেওয়া। আল্লাহ এবং রসুলকে গালি দেওয়া। বহু সময় মানুষ হঠাৎ হয়তো বৃষ্টি নেমে গেল, আপনার ফসল আদি নষ্ট হয়ে গেল, চাষাদের মনে করলে ফসল আদি এই লাগিয়েছিল, এই মনে করলে এখন বর্তমানে বাংলাদেশের খবর হলো খুব নিম্নচাপের কারণে আপনার রবি ফসল বা যেগুলো আপনার কাঁচা ফসল সব নষ্ট হয়ে গেছে। এখন হঠাৎ বৃষ্টি হয়ে গেল, কাঁচা ফসল নষ্ট হয়ে গেল, লোকে গালি দিল আল্লাহকে। আল্লাহর কোনো কিছু ছিল না, যখন মন তখন পানি দিয়ে আমাদেরকে সব কি করলো? সব হাসি নষ্ট করে দিল। আল্লাহর কোনো বিবেচনা নাই। এই চাটা বলে শুধু এতটুকু না, আরো বড় বড় গালি দেয়। বহু মানুষ আছে আল্লাহকে খারাপ ভাষাতেও গালি দেয়। আল্লাহর শানে গালি দেওয়া, আল্লাহর কোন গুণকে অস্বীকার করা, বা আল্লাহর সম্পর্কে কটূক্তি করা, রসুল সম্পর্কে কটূক্তি করা, দ্বীন সম্পর্কে ঠাট্টা করা, কোরআন সম্পর্কে ঠাট্টা করা, এই সবই কি আল্লাহকে গালি দেওয়া। বহু মানুষ যুগকে গালি দেয়, যুগটা ভালো না, কালটা ভালো না ইত্যাদি করে থাকে। এই যুগ কার? কে সৃষ্টি করেছে যুগকে? কালকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। তো যুগকে গালি দেওয়া, কালকে গালি দেওয়া, আল্লাহর সামনে গালি দেওয়া, রসুলের সামনে গালি দেওয়া এবং কোরআন ইত্যাদির ব্যাপারে কটূক্তি করা, এই সবই আল্লাহকে গালি দেওয়া হয়, রসুলকে গালি দেওয়া হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলেছেন, লা তাসুব্বুদ দাহর, খবরদার তোমরা যুগকে গালি দিও না। যুগ, এই যুগকে গালি দিও না। মানুষ বলে না এই যুগটা ভালো না, আজকের দিনটা ভালো না, অমুক দিনটা ভালো না, এই যে বলে থাকে। তো তোমরা খবরদার কোন যুগ কোন কালকে গালি দিও না, কারণ যুগ আর কাল তো আল্লাহরই সৃষ্টি। কার সৃষ্টি? ঘড়িকে যদি আমি গালি দিই যে এই ঘড়িটা ভালো না, ঘড়িটাকে যদি আমি গালি দিই, সাইকেলটাকে যদি আমি গালি দিই, এই টেপটাকে যদি আমি গালি দিই যে এই টেপটা ভালো নয়, তাহলে এই টেপটাকে গালি লাগবে নাকি যে টেপটাকে সৃষ্টি করেছে, ঘড়িটাকে যে আবিষ্কার করেছে তাকে গালি লাগবে? কাকে লাগবে? যে আবিষ্কার করেছে তাকে গালিটা লাগবে। তো আমরা যদি যুগকে গালি দিই, আমরা যদি আপনার কালকে গালি দিই, গালিটা কাকে লাগবে? এই যুগকে যে সৃষ্টি করেছেন মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনকে এই গালি লাগে। তো ভাইরা আমার, আল্লাহ কর্তৃক যত রকমের সৃষ্টি রয়েছে, কোন সৃষ্টিকে যদি আমরা গালি দিই বা কোন যুগকে ইত্যাদিকে, তাহলে এই গালি কাকে লাগে? আল্লাহকে লাগে। তো কথা হচ্ছে আল্লাহর শানে, রসুলের শানে এবং কোরআন ইত্যাদির ব্যাপারে, ধর্মীয় অনেক রকমের আপনার জিনিসাদির ব্যাপারে আমাদেরকে খবরদার কোনো সময় গালি দেওয়া যাবে না। তো আল্লাহ ও রসুলকে গালি দেওয়া এটা কি? জীবের একটা আপদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, যে ব্যক্তি আল্লাহ এবং রসুলকে কষ্ট দেয়, কষ্ট দেয় মানে গালি, যে ব্যক্তি আল্লাহ এবং রসুলকে কষ্ট দেয় দুনিয়া ও আখিরাতে তাদের উপরে অভিশাপ, আর কিয়ামতে তাদের জন্য রয়েছে অপমানদায়ক আযাব, শাস্তি। দুনিয়াতে আল্লাহর অভিশাপ, দুনিয়াতে তাদের উপর আল্লাহর লানত হবে, আর কিয়ামতের দিনে তাদের উপরে কি আসবে? আল্লাহ কর্তৃক কঠিন অপমানদায়ক শাস্তি আসবে। তো আল্লাহ ও রসুলকে কোনো সময় গালি দেওয়া যাবে না। আল্লাহ কর্তৃক যা কিছু আমাদের উপরে আসবে মস্তিষ্ক নত করে সবকিছু মেনে নিতে হবে। এটি আমার ভাগ্যে ছিল, ওটা ঘটে গেছে। কিন্তু আল্লাহ বৃষ্টি দিল, নষ্ট করে দিল, আল্লাহ বিবেচনা অমুক তমুক ইত্যাদি মুখে যা এলো তাই বলে দিলাম, এটা আল্লাহকে গালি দেওয়া হয়। এ থেকে জীবটাকে সতর্ক রাখতে হবে, এ থেকে জীবটাকে বাঁচিয়ে রাখতে হবে। অনুরূপ ভাবে সাহাবীকে গালি দেওয়া, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন, সারা পৃথিবীর মধ্যে মানুষের মধ্যে আল্লাহ রসুলের পর যাদের মর্যাদা তারা কারা? সাহাবীরা। মানুষের মধ্যে রসুলের পর যাদের মর্যাদা তারা কারা? সাহাবীরা। কোন সাহাবীকে গালি দেওয়া যাবে না, কোন সাহাবীকে গালি দেওয়া যাবে না, কোন সাহাবী সম্পর্কে কটূক্তি করা যাবে না, কোন সাহাবী সম্পর্কে মানে যাতা বলা যাবে না। এই সাহাবী অমুক ছিল, এই সাহাবী তমুক ছিল, এই সাহাবী ভুল করেছিল, এই সাহাবী তো আপনার কি বলে এই মাবিয়ার সাথে আলীর যুদ্ধ হয়ে গেল, আলী ভালো নয়, মাবিয়া ভালো না। আলীর সাথে আমরা আয়েশার যুদ্ধ হলো, আয়েশার সাথে যুদ্ধ করলো, এত বড় আলী একজন মানুষ, এই ভালো না ইত্যাদি। মানে তাদের সম্পর্কে মানে যাতা বলা, আমাদের এগুলা বলা চলবে না, চলবে চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কি বলছেন? হাদিসের মধ্যে বলছেন, খায়রু উম্মতি কারনি, খায়রু উম্মতি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সর্বোত্তম যুগ হচ্ছে আমার যুগ।
আল্লাহ রাসূল বলছে সর্বোত্তম যুগ হচ্ছে আমার যুগ, সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, তারপরে হবে কাদের যুগ? সাহাবীদের যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, তারপরে হবে সাহাবীদের পরের যুগ। অতএব সর্বপ্রথম উত্তম যুগ হচ্ছে রাসূলের যুগ, তারপরের যুগ হচ্ছে সাহাবীদের যুগ। অতএব সাহাবীরা সর্বশ্রেষ্ঠ মানুষ, তাই কিনা? অতএব সেই সাহাবীদেরকে গালি দেওয়া যাবে না। কোন সময় আমরা সাহাবীদের ব্যাপারে কটূক্তি করতে পারি না, মুখ খুলতে পারি না, এই অধিকার আমাদেরকে দেওয়া হয়নি। খুব সাবধান থাকবে। বহু মানুষ বহু সাহাবীর সম্পর্কে গালিগালাজ করে, হয়তো আপনারা জানেন না, বহুত ইতিহাস আছে, বহু তারিখ আছে, যারা বিভিন্ন সাহাবীর সম্পর্কে বিভিন্ন মন্তব্য করে থাকে যা তারা জানে না। তো কথা হচ্ছে কোন সাহাবীকে গালি দেওয়া যাবে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনার লা তাসুব্বু আসহাবি, লা তাসুব্বু আসহাবি, খবরদার তোমরা আমার কোন সাহাবীকে গালি দিও না। فإن أحدكم لو أنفق مثل أحد ذهبا ما بلغ مدهم ولا نصيفه أو كما قال النبي صلى الله عليه وسلم। আল্লাহ রাসূল বলছেন দেখো খবরদার তোমরা আমার কোন সাহাবীকে গালি দিও না, কারণ তোমাদের কেউ যদি উহুদ পাহাড় সমান সোনা খরচা করে তাহলে আমার সাহাবীদের এক মুদ পরিমাণ কিংবা তার অর্ধেক কেউ পৌঁছতে পারবে না। এক মুদ মানে হচ্ছে কি জানেন? এক মুদের ওজন হচ্ছে 560 গ্রাম, 560 গ্রাম। তো তোমরা যদি উহুদ পাহাড় সমান সোনা খরচা করো, এই উহুদ পাহাড় সমান সোনা খরচা করলেও আমার সাহাবীদের এক মুদের পরিমাণেও তোমরা পৌঁছাতে পারবে না। সেই সাহাবীদেরকে তোমরা খবরদার গালি দিও না, কারণ সাহাবারা যা করে গেছেন, সাহাবীদের যে ঈমান ছিল, সাহাবীদের যে ঈমানি আপনার শক্তি ছিল, তাদের কাছে আমাদের ঈমানের এক পয়সাও মূল্য নেই, আছে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে সাহাবীরা জিহাদ করেছেন, নবীর সাথে ইসলামকে টিকিয়ে রেখেছেন, ইসলাম সম্পর্কে তারা যে মন্তব্য বা ইসলামে তাদের মধ্যে যে ঈমান ছিল সেই ঈমান আমাদের মধ্যে নেই। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খবরদার তোমরা আমার কোন সাহাবীকে গালি দিও না। কোনদিন আমরা কোন সাহাবীকে গালি দিতে পারি না। অনুরূপ ভাবে কোন মুসলমানকে গালি দেওয়া যায় না, কোন মুসলমানকে গালি দেওয়া যায় না। নির্দিষ্ট করে কোন মুসলমানকে আমরা খবরদার গালাগালাজ করতে পারি না। এটা একটা জীবের আপদ, এতে কি করতে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিন নরনারীদেরকে অযথা যারা গালাগালি করে বা কষ্ট দেয় বিনা কোনো কারণে, যা তারা করেনি বিনা কোনো কাজ, এমন কোন কাজ যা তারা করেনি, সেই কাজকে উদ্ধৃত করে বা সেই কাজ দ্বারা তাদেরকে যদি কষ্ট দেওয়া হয় তাহলে সে ব্যক্তি এবং বিরাট মহাপাপ এবং আপনার বিরাট অপরাধের বোঝা সে বহন করবে। কি করবে? বহন করবে। কোন মুমিন নরনারীকে যদি আমরা অযথা গালাগালি করি, অযথা তাকে কষ্ট দিই, যা তারা করেনি সেই কাজ ধরে যদি তাদেরকে আমরা বলি এটা তোমরা করেছো, এটা তোমরা সে করেছে, অমুক বলে যদি তাকে গালাগালাজ করি তাহলে সেই ব্যক্তি মহাপাপ এবং অপরাধের বোঝাকে সে কি করবে? বহন করবে। অতএব কোন মুসলমানকে গালি দেওয়া চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বারণ করেছেন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন সাবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। কোন মুসলমানকে গালি দেওয়া হচ্ছে ফাসিকি কাজ, কোন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি কাজ, আর তাদের সাথে খুনাখুনি করা মানে লড়াই করা, ঝগড়া করা, এগুলি হচ্ছে কুফরি কাজ। অর্থাৎ মুসলমানকে গালি দেওয়া, মুসলমানদের সাথে মারামারি করা, কথা আপনার খুনোখুনি করা, এগুলো সব কি কুফরি কাজ, ফাসিকি কাজ। এই সমস্ত কাজ থেকে আমাদের কি করতে হবে? বাঁচতে হবে। অনুরূপ ভাবে পিতামাতাকে গালি দেওয়া, পিতামাতাকে গালি দেওয়া এটা জীবনের একটি আপদ। পিতামাতাকে গালি দেওয়া যাবে না। পিতামাতার আপনার সম্মান, তাদের মর্যাদা সম্পর্কে কোরআন ও হাদিসে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তার প্রথমে বলেছে আমার অধিকার কি, মানে আল্লাহ সর্বপ্রথম এই আয়াতে বলেছে আমার আল্লাহর নিজের অধিকার। তার অধিকারের পরে পরেই বলা হয়েছে কাদের অধিকার? পিতামাতার অধিকার। আল্লাহ বলছেন ওয়া কাদা রাব্বুকা, আল্লাহ ফয়সালা করেছেন, আল্লাহ নির্দেশ দিয়েছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা আল্লাহ ছাড়া কারো পূজা করবে না। আল্লাহ
নির্দেশ দিয়েছি যে তোমরা আল্লাহ ছাড়া কারো পূজা করবে না, আল্লাহ ছাড়া কারো আপনার ইবাদত করা চলবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তারপরে পরেই মাতা পিতার সাথে সদ্য ব্যবহার করতে হবে, মাতা পিতার সাথে সদ্য ব্যবহার করতে হবে, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তাদের উভয়ের কোনো একজন যদি কিংবা দুজনেই যদি বার্ধক্যে পৌঁছে যায়, ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, তাহলে খবরদার তাদেরকে এমন কথা বলো না যাতে তাদের বুকে বা মনে ব্যথা হয়। ফালা তাকুল লাহু উফ, উফ শব্দটুকু তাদের মধ্যে তুমি কোনোদিন তাদের জন্য ব্যবহার করবে না। উটাও বলা যাবে না, হয় না কোনো সময় কোনো একটা কাজ হয়তো আপনার মায়ের দ্বারাই খারাপ হয়ে গেল, আপনার পিতা হয়তো কোনো একটা ভুল কাজ করে ফেললো, আপনি এমন একটা কথা বললেন যে হয় তার মুখ থেকে উফ বের হলো দুঃখে, কিন্তু আপনি আপনার উফ শব্দ ব্যবহার করলেন, কোন অবস্থাতেই তাদের মনে দুঃখ দেওয়া যাবে না। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি তাদের কোনো একজন বার্ধক্যে পৌঁছে যায় কিংবা দুজনে যদি বার্ধক্যে পৌঁছে যায়, তাদেরকে কোন সময় আপনার জোরে বা আপনার কি বলে আপনার ছেড়ে কথা বলা ইত্যাদি বলা চলবে না। তাদের জন্য তাদের জন্য রহমতের বাজুকে বিছিয়ে দাও, তোমার রহমতের বাজুকে তাদের জন্য কি করো, বিছিয়ে দাও। আল্লাহকে বলো আল্লাহ গো আমার পিতা মাতার প্রতি তুমি রহম করো যেমন তারা আমার প্রতি রহম করেছিল যখন আমি ছোট ছিলাম, তো ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার অধিকারের পর দ্বিতীয় নম্বর অধিকার নিয়ে এসছে কার, মাতা পিতার। অতএব এদেরকে গালি দেওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে তোমরা মাতা পিতাকে গালি দিও না। একজন সাহাবী বললেন হুজুর এমনও কি লোক আছে যে তার পিতা মাতা পিতাকে গালি দেয়, মানে মাতা পিতাকে আবার কেউ গালি দেয় নাকি? আল্লাহ রাসূল বলছেন দেখো তুমি যদি ওপরের মাতাকে গালি দাও তাহলে সেও তোমার মাতাকে গালি দিবে, আর সে যদি তোমার মাতাকে গালি দেয় তাহলে তোমার মাতাকে গালি দেওয়া হলো। আমি যদি আপনার মাতাকে গালি দিই, আপনার মায়ের নাম ধরে যদি আমি গালি দিই, তো আপনি আমার মায়ের গালি কি করবেন, নাম ধরে গালি দিবেন। তাহলে মানে কথা হলো কি যে আমি যেন আমার মাতাকে গালি দিলাম। অর্থাৎ মাতা পিতাকে গালি দেওয়া যাবে না, তাদের মর্যাদা সম্মানের সবসময় খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু জায়গাতে আপনার মাতা পিতার ফজিলত সম্পর্কে বলেছে। বিশেষ কোনো প্রোগ্রাম আবার বলে পান, বিশেষ প্রোগ্রাম হিসাবে মাতা পিতার সম্মান সম্পর্কে রাখা যাবে। এখন শুধু এতটুকুই কথা বলছি যে মাতা পিতাকে গালি দেওয়ার কথা মানে হচ্ছে এই যে আপনি যদি অন্যের মাতা পিতাকে গালি দিই তা সেও আমার মাতা পিতাকে কি করবে, গালি দিবে। অথবা আমি যেন আমার মাতা পিতাকে কি করলাম, গালি দিলাম, অথবা এর থেকে আমাকে বাঁচতে হবে। অনুরূপ ভাবে মিথ্যা সাক্ষী দেওয়া এটাও কিন্তু জীবন একটা আপদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন ওয়াস্তানিবু কাওলা যুর, মিথ্যা সাক্ষী ও মিথ্যা কথা বলা থেকে তোমরা কি করো, সব সময় বাঁচো। মিথ্যা সাক্ষী দেওয়া যায় না। আপনি জানেন না, আপনার আমাকে জিজ্ঞাসা করা হলো কোন একটা মানুষের সম্পর্কে, কোন একটা জিনিসের সম্পর্কে জিজ্ঞাসা, আচ্ছা ওই লোকটাকে এই কাজ করেছে, আপনি জানেন না, সেই বিচারকে মুসিবতে ফাঁসানোর জন্য তাকে আপনার সাহায্য করার জন্য তার প্রতি আপনার কোন একটা আক্রোশ ছিল, বিদ্বেষ ছিল, হিংসা ছিল, এই হিংসা বিদ্বেষ বা আক্রোশটাকে আপনার নিভানোর জন্য, প্রতিশোধের জন্য আপনি তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়ে দিলেন যে হ্যাঁ আমি দেখেছি সে করেছে, হ্যাঁ আমি দেখেছি সে করেছে। বিরাট ক্ষতি করলেন আপনি, নিজের ক্ষতি করলেন আপনি, তার ক্ষতি কিছুই করেন নাই। দুনিয়াতে হয়তো সে কিছু শাস্তি পেয়ে গেল, দুনিয়ায় হয়তো কিছু তার কষ্ট এলো, কিন্তু আপনি চিরদিনের জন্য আপনার নিজের উপর বিরাট মুসিবত ডেকে আনলেন, যে মুসিবত আপনি পাবেন কাল কিয়ামতের মাঠে। ওই দিনের মুসিবত সব থেকে বড় মুসিবত, ওই দিনকার কষ্ট সব থেকে বড় কষ্ট, ওই দিনকার আপদ সব থেকে বড় আপদ। সেই আপদ আপনাকে গ্রাস করবে, সেই আপদ আপনাকে ছাড়বে না। অর্থাৎ মিথ্যা সাক্ষী দেওয়া চলে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন খবরদার তোমরা মিথ্যা সাক্ষী দিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, সাহাবীদেরকে জিজ্ঞাসা করে আল্লাহ রাসূল বলছেন আমি কি তোমাদেরকে সব থেকে বড় গুনার কথা বলবো না, সব থেকে মহাপাপ যেটা, সব থেকে বড় গুনাহ যেটা, তার কথা কি আমি তোমাদেরকে বলবো না? সাহাবীরা বললেন কুল্লা বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলুন। সব থেকে বড় গুনাহ কোনটা, সব থেকে মহাপাপ কি, আপনি অবশ্যই বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কালা আল ইশরাকু বিল্লাহ, সব থেকে বড় গুনাহের মধ্যে প্রথম নম্বর হচ্ছে আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করা। মানে আল্লাহর হক, আল্লাহর যে জিনিস ইবাদত ইত্যাদি গুলিকে আল্লাহকে বাদ দিয়ে অন্যের জন্য সম্পাদিত করা, আল্লাহকে বাদ দিয়ে কারোর জন্য ইবাদত করা, তো আল্লাহর সাথে শিরক করা এটা সব থেকে বড় গুনাহ। দ্বিতীয় নম্বর আল্লাহ রাসূল বলছেন ওয়া উকুকুল ওয়ালিদাইন, মা বাপের নাফরমানি করা। দ্বিতীয় নম্বর হচ্ছে মহাপাপের মধ্যে, দ্বিতীয় নম্বর মা বাপের সাথে কি করা, নাফরমানি করা। ওয়া কানা মুত্তাকিয়ান ফাজালা, আল্লাহ রাসূল বসেছিলেন, মানে এই কথাগুলি যখন বলছিলেন তখন আল্লাহ রাসূল দেওয়ালে বা কোনো একটা জিনিসের ট্যাগ দিয়ে বসেছিলেন, হেলান দিয়ে বসেছিলেন। তারপরে আল্লাহ রাসূল সোজা হয়ে বসে বলছেন আলা ওয়া কাউলা যুর,
তৃতীয় নম্বর হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া। তো মহাপাপের মধ্যে প্রথম নম্বর হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহর সাথে নাফরমানি করা আর মিথ্যা সাক্ষী দেওয়া। এই বড় বিরাট পাপ থেকে আমাদেরকে কি করতে হবে? বাঁচতে হবে। খবরদার ভাই, সাবধান থাকবেন। যদি আপনাকে কারো সম্পর্কে জিজ্ঞাসা করে, যদি আপনি না জেনে থাকেন, মিথ্যা করে বলে তাকে ফাঁসিয়ে দিবেন না, মিথ্যা করে বলে তাকে বিপদে ফেলবেন না। কারণ তাতে আপনার কিছুই লাভ হবে না। হয়তো পার্থিব জীবনে তার কিছু কষ্ট হবে, কিন্তু মহা বিরাট বিপদে আপনি পড়বেন, যে বিপদের কোনো তুলনা করা যায় না। অতএব আপনি কি করবেন? আপনাকে সবসময় সাবধান থাকতে হবে। মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। অনুরূপ ভাবে অঙ্গীকার ভঙ্গ করা, মিথ্যা অঙ্গীকার যাকে বলে আর কি, এটা হচ্ছে জীবের আপদ। আমি বললাম আপনাকে যে আপনি আমার কাছে হয়তো কিছু পাবেন, টাকা পাবেন, পয়সা পাবেন, কাল দিব। কি করবো? কাল দিব। কালকে যখন এলো টাকার দেন, আপনি কাল দিব বলেছেন, আচ্ছা ঠিক আছে, ধরেই গেছিলাম, আচ্ছা পরশু এসো। এই লাগলো। এই বহু মানুষ এই অভ্যাস আছে। মাসের পর মাস যাবে, দিনের পর দিন যাবে, বছরের পর বছর যাবে, ঋণ শোধ দিবে না। এগুলো কি? মিথ্যা অঙ্গীকার। অঙ্গীকার করছে অমুক দিন দিব, তমুক দিন দিন দিচ্ছে, তারিখ দিচ্ছে, সবই হচ্ছে, কিন্তু সে কোনো দিন তার কথার আপনার মূল্য রাখছে না। তার কথা ওয়াদা দিচ্ছে, কিন্তু ওয়াদাকে সে কি করছে? ভঙ্গ করছে। এই ওয়াদা ভঙ্গ মহাপাপ, ওয়াদা ভঙ্গ মহাপাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলছেন, আরবা মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসান। 4টি অভ্যাস যার মধ্যে থাকবে সে পাক্কা মুনাফিক বিবেচিত হবে। 4টি অভ্যাস যার মধ্যে থাকবে সে একজন পাক্কা মুনাফিক বিবেচিত হবে। ওমান কানাত ফীহি খাসলাতুন মিনহুন্না কানাত ফীহি খাসলাতুন মিনান নিফাক হাত্তা ইয়াদাহা। কিন্তু যদি একটি থাকে অভ্যাস, তারও মধ্যে একটি যে মুনাফিকের অভ্যাস আছে তাও বলা যাবে, যদি সে সেটাকে ত্যাগ না করে। সেগুলা কি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা উতুমিনা খানা। যখন কোন আমানত রাখা হয় তখন কি করে? খায়ানত করে দেয়। আমানত তো আমাদের নেই। যদি কারো কাছে আমানত স্বরূপ কিছু রাখি, যে ভাই আমার বাড়িতে অসুবিধা আছে বা ভয় আছে, এই টাকাটা আমার রেখে দাও, তোমার কাছে রাখলাম, পরে যেটা আমি কি করবো? খেয়ে নিবো। 1 মাস পরে গিয়ে দেখবো খেয়ে বসেছে, নেই। খেয়ে বসেছে যখন, তখন এবার ওয়াদা দিব, আচ্ছা ঠিক আছে কাল এসো, নাই তো। এই কাল পরশু করতে করতে এবার ওই চলতে লাগলো। তো আল্লাহ রাসূল বলছেন প্রথম নম্বর অভ্যাস হচ্ছে মুনাফিকদের অভ্যাসদের মধ্যে পাক্কা মুনাফিক ইযা উতুমিনা খানা। যখন আমানত রাখা হয় তখন কি করে? খেয়ানত করে। ওয়া ইযা হাদাসা কাযাবা। যখনই কথা বলে মিথ্যা বলে। কোথায় কোথায় মিথ্যা, কোথায় কোথায় কি মিথ্যা। ওয়া ইযা আহাদা গাদারা। আর যখন ওয়াদা অঙ্গীকার করে তখন কি করে? ভঙ্গ করে। ওয়াদার কোনো খেয়াল রাখে না, ওয়াদা করে আর ভঙ্গ করে, ওয়াদা করে আর ভঙ্গ করে। আর ওয়াইদা খাসমা ফাজারা। যখন ঝগড়া করে খুব অশ্লীল ভাষা বলে। বহু মানুষকে দেখবেন যে ঝগড়া করার সময় এমন অশ্লীল ভাষা ব্যবহার করে যে বলার নেই। দেখেন ভাই, কথা হলো কি জানেন, আমরা মানুষ হিসাবে আপসে আমাদের ঠোকাঠুকি হতে পারে, এটা স্বাভাবিক, তাই কিনা? একসাথে কয়েকটি হাঁড়ি যদি থাকে ঠোকাঠুকি হয়, হয় কি হয় না? ঠোকাঠুকি হবে, শব্দ হবে, কোনো দিন একটা ভেঙেও যাবে, তাই কিনা? একটা হাঁড়িতে আর একটা হাঁড়ি লেগে কি হয়ে যাবে? ভেঙে যাবে। তো আমরা মানুষ হিসাবে যখন আপসে বাস করি, তখন আমাদের আপসে ঠোকাঠুকি হওয়া, কথা কাটাকাটি হওয়া, মনোমালিন্য হওয়া ইত্যাদি স্বাভাবিক, স্বাভাবিক কিনা? কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে আমাদেরকে মানে আমাদের কর্তব্যটাকে বজায় রাখতে হবে, আমাদের দায়িত্বটাকে বজায় রাখতে হবে। আমি অশ্লীল ভাষা বলবো না, আমার সাথে আপনার কোন বিষয়ে তর্ক বিতর্ক হতে পারে, মানুষ হিসাবে এটা কি স্বাভাবিক। অতএব সেই হওয়ার সময়, ঝগড়া হওয়ার সময় ভদ্রত ভাষার খেয়াল রাখবো, খারাপ ভাষা ব্যবহার করবো না, জঘন্য ভাষা ব্যবহার করবো না, অশ্লীল ভাষা ব্যবহার করবো না। এসব অশ্লীল ভাষা, জঘন্য ভাষা, এসব শয়তানি কাজ। এগুলো কার কাজ? শয়তানি কাজ। তো কথা হচ্ছে যে আমরা মানুষ হিসাবে আমাদের আপসে কিছু হতে পারে, ঠোকাটুকি হবে, এটা স্বাভাবিক। কিন্তু সেই ঝগড়ার সময়, ঠোকাটুকির সময় আমরা খারাপ ভাষা ব্যবহার করবো না, যুগটাকে ভালোভাবেই ব্যবহার করবো এবং আপসের মধ্যে বোঝাপড়া করবো। আপসের মধ্যে কি করবো? বুঝা করা হবে। তো কথা হচ্ছে যে আপনার অঙ্গীকার ভঙ্গ করা, এটা হচ্ছে মুনাফিকি আলামত, মুনাফিকদের অভ্যাস। অর্থাৎ এই অভ্যাস থেকে আমাদেরকে কি করতে হবে? বাঁচতে হবে। বহু মানুষ এই আপদে বিপদে পড়ে আছে, যা বলার নেই। আরো আপদ, মানে জীবের আপদ কিন্তু অসংখ্য, বলে আমি শেষ করতে পারবো না। কিছু বলছি আর কি, এই আর কি। যত আপদ আছে যদি আমি বলি, বলা শেষ করে যাবে। বহু বড় কিতাব লেখা হয়েছে এর উপরে, জীবের আপদের উপরে মনে করলেন বহুত বড় কিতাব লেখা হয়েছে, অত বলে শেষ করা যাবে না। আমি মোটামুটি যেগুলো সমাজে বিশেষ মানে বিশেষভাবে প্রচলিত, যেগুলো বিশেষভাবে আমরা করে থাকি, সেগুলি কিছু কথা আমি বলছি। আরো একটা আপনার জীবের আপদের মধ্যে হচ্ছে মিথ্যা স্বপ্নকে গড়ে বলা। মিথ্যা স্বপ্নকে এই ধরনের বহু মানুষ আছে, যা দেখেনি তাই বলবে। মনে করলেন আমাদের দেশে, আপনাদের দেশে বহু রকমের
মাজার ইত্যাদি আস্তানা তৈরি হয়ে আছে দেখবেন। আস্তানাতে গিয়ে মানত করা হয়, মাজারে গিয়ে মানত করা হয়। এই মাজার গুলা তৈরি হয়েছে কিভাবে জানেন? এই মিথ্যা স্বপ্নতে এই মাজার গুলা তৈরি হয়। তার মানে কোন একজন ওলি কেউ ছিল মনে করলেন, একদিন চোখ বন্ধ করে মানুষের সামনে বলল যে আমি কাল স্বপ্নে দেখেছি যে অমুক জায়গাতে অমুক ওলি সাহেবের কবর আছে, সেই কবরটাকে ভালোভাবে ঘিরে মানে টাকা করতে বলা হয়েছে। কি করতে বলা হয়েছে? মানুষ ভাবলো লোকটা খুব আল্লাহ তো কথা ঠিকই হবে, চ ঘেরি। সবাই মিলে গিয়ে কবরটা কি করলো, সুন্দর ভাবে ঘিরে বিরাট বিল্ডিং তৈরি করে সেটা একটা মাজার শরীফ হয়ে গেল। এখন সেখানে গিয়ে এখন সবাই গিয়ে নজর নিয়াজ মানত ইত্যাদি করে আসে। এই হচ্ছে মিথ্যা স্বপ্ন। এগুলো কি অনেক সময় দেখতে হবে, শুনে হবেন বা কেউ পড়ে হবেন যে ওই মক্কা থেকে বিভিন্ন এই মদিনা থেকে বিভিন্ন কাগজপত্র বের হয়, তাতে লেখা থাকে কি অমুক জোনা স্বপ্নে দেখেছে বিরাট করে একটা অলির নাম নেওয়া হয়, যে হয়তো সে মসজিদে নবী সবসময় থাকে, সেখানে হয়তো সবসময় নামাজ রোজা করেছে, তার হয়তো নাম নিয়ে বলা হয় অমুক সাহেব স্বপ্ন দেখেছেন আল্লাহ রসুল তাকে বলছেন যে এবছর যারা হজ করতে এসেছিল হাজারো হাজার লাখ লাখ মানুষ, তাদের মধ্যে মাত্র কয়েকজনের হজ কবুল হয়েছে আর বাকি সবারই হজ কবুল হয়নি। অতএব আমি বলছি তোমাদেরকে এই কাজ করতে হবে, আর আমার এই কথাগুলি বা এই কাগজটি যে ছাপাবে সে মানে এত লাভ পাবে, এত নেকি পাবে, আর যদি কেউ এই কথাটি অবিশ্বাস করে তার ক্ষতি হবে। তার কি হবে? ক্ষতি হবে। আমি স্বপ্নে দেখেছি এই বলে বলে মানে সে বলার নেই, এগুলাকে বলা হয় মিথ্যে স্বপ্ন ঘুরে বলা। অনুরূপ ভাবে আমাদের মধ্যে অনেক মানুষ আছে যে স্বপ্ন যা দেখেনি তা মানুষকে বলিয়ে একটু টেস্ট নেই, মানে একটু মজা পায়। আমি কাল দেখেছি এই ব্যাপার, অথচ সে দেখেনি। মিথ্যা করে স্বপ্ন কি করে ঘুরে বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন মান তাহাল্লামা বিইলমিন লাম ইয়ারাহু কুল্লিফা আন ইয়াকাতা বাইনা শাঈরাতাইন ওয়া লা ইয়াফআল। বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি এমন কোন স্বপ্নের কথা বলে যা সে দেখেনি, যা সে দেখেনি এরকম কোন স্বপ্নকে যদি সে ঘুরে বলে, তাহলে কিয়ামতের দিনে তাকে বলা হবে যে দুটি জবের মধ্যে তুমি সংযোজন সৃষ্টি করো। দুটি জবের মধ্যে কি করতে হবে? জল তো চিনেন, গমের এক জাতি জব, জব চিনেন তো? এই দুটি জবের মধ্যে কি করতে হবে? সংযোজন সৃষ্টি হলো জোর লাগানো। এই জোর লাগানো তাকে জোর লাগাতে পারবে? জবের মধ্যে জোর লাগানো যাবে? কিয়ামতের দিনে তাকে আদেশ দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই হুকুম দিবেন ওয়ালা ইয়াফাল, সে কখনোই তা করতে পারবে না। বহু বড় শাস্তি এই মিথ্যা শব্দ ঘরে বলবেন না। যা দেখেননি মানুষকে হাসানোর জন্য কিছু মানে আপনার মানে ঠাট্টা বা আর কিছু করতে গিয়ে মিথ্যা স্বপ্ন ঘরে বলে দিলেন, দরকার কি আছে? হ্যাঁ, যদি ভালো স্বপ্ন দেখেন তাহলে মানুষকে বলা যায়। ভালো কোনো স্বপ্ন দেখলে মানুষকে আপনার বলার আদেশ আছে। আপনি খুব ভালো স্বপ্ন দেখেছেন, খুব সুন্দর স্বপ্ন, ইসলাম দিন ইত্যাদির ব্যাপারে মনে করলেন, আপনি ভালো যদি স্বপ্ন দেখেন তা সেই স্বপ্নের কথা মানুষকে বলা যায়। কিন্তু খারাপ স্বপ্ন যদি দেখেন তাহলে মানুষকে বলবেন না, আল্লাহর কাছে এই স্বপ্নের উপকারিতা থেকে টানা চেয়ে নেবেন। কি করবেন? খারাপ স্বপ্ন কিছু দেখেছেন, হয়তো খারাপ স্বপ্ন দেখলেন বাড়িতে স্ত্রী মারা গেছে, ছেলে মারা গেছে বা কেউ মারা গেছে, এগুলো খারাপ স্বপ্ন। আপনি কি করবেন? শয়তানের কাছে আল্লাহ কর্তৃক আল্লাহর কাছে শয়তান থেকে কি করবেন? আশ্রয় চাইবেন যে আল্লাহ এই স্বপ্ন যে দেখলাম এই স্বপ্নের উপকারিতা থেকে আমার কি করো? রক্ষা করো। এই স্বপ্নের অনিষ্ট থেকে আমাকে কি করো? রক্ষা করো। তো খারাপ স্বপ্ন দেখলে কাউকে আপনার বয়ান করতে হয় না, বলতে হয় না, বরঞ্চ তার জন্য আল্লাহর কাছে আপনার আশ্রয় চেয়ে নিতে হয়। হ্যাঁ, ভালো স্বপ্ন যদি দেখেন তাহলে মানুষকে বলা যায়, কিন্তু ঘুরে স্বপ্ন বললে বিরাট শাস্তি। স্বপ্ন যদি ঘুরে বলা যায় তাহলে বিরাট শাস্তি। এমন কাজ করতে আল্লাহ বলবেন যে কাজ করার কোনোদিন সম্ভব নয়। অনুরূপ ভাবে মিথ্যা অপবাদ, মিথ্যা অপবাদ মানে হচ্ছে বিনা কারণে আমি বলে দিলাম আপনার তারা কোন ছেলের ওপরে কোন মেয়ের ওপরে অপবাদ দিয়ে দিলাম, ওই মেয়ের চারিত্রিক ভালো না, ওই মেয়েটার চরিত্র ভালো না, চরিত্রহীনা বলে দিলাম, তার জীবনটাকে তার লাইফকে নষ্ট করার জন্য। এই মেয়েটা আপনার তাহারই হোক আপনার কেউ হোক, যদি তার চারিত্রিক দোষ যদি আপনি বর্ণনা করে দেন মিথ্যা হবে, তাহলে ওই মেয়েটার আর বিয়ে হবে না, হবে। এখন সবাই ভাববে ওই পাড়াতে তো ওই বলেছে ওই মেয়েটা চরিত্রহীনা। এগুলাকে কি বলা হয়? মিথ্যা অপবাদ। বলে কি সত্যও যদি হয় মনে করে না কোনো একটা নারী বা কোনো একটা লোক, তবু আপনার বয়ান করা ঠিক না। আপনার বয়ান করা মানুষের দোষকে ঢাকতে হয়, কি করতে হয়? মানুষের গোপন দোষকে ঢাকে রাখতে হয়, এটা মুসলমানের কর্তব্য। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলছেন যখন কোন মুসলমান কোন মুসলমানের গোপন দোষকে ঢেকে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তার গোপন দোষকে কি করবেন? ঢেকে রাখবেন। আচ্ছা, আমরা কতই অন্যায় করি, কত দোষ করি, আমাদের দোষকে আল্লাহ মানুষকে বর্ণনা করেন? আল্লাহ যদি চান তো মানুষকে বলে দিতে পারেন না? পারেন না। কিন্তু আল্লাহ কারো দোষকে বর্ণনা
কত বড় বড় অপরাধী, কত বড় বড় পাপী, কত বড় বড় অন্যায়কারী অন্যায় করছে, আর সে আদিমে বসে বসে মহান আল্লাহ রাব্বুল আলামিন সচক্ষে তা দেখছেন, কিন্তু সেগুলিকে কি করছেন? ঠেকে রাখছেন। অতএব মিথ্যা অপবাদ দেওয়া চলবে না। মিথ্যা অপবাদ দেওয়া কোন মানুষের ওপরে, কোন মেয়ের ওপরে বা কোন ছেলের ওপরে মিথ্যা ভাবে কোনদিন অপবাদ দেওয়া যাবে না। তার চারিত্রিক অপবাদ বা অন্য কোনো যে কোনো অপবাদ হোক, মিথ্যা ভাবে দেওয়া চলে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়াইলে কুল্লি আফাকিন আসিম, ওয়াইলে কুল্লি আফাকিন আসিম, দুর্ভোগ প্রত্যেক আপনার ঘোর পাপী যারা, মিথ্যাবাদী যারা, তাদের জন্য কি দুর্দশা, দুর্ভোগ, তাদের দুর্ভাগ্যের বিষয় তাদের, যারা আপনার এই মহাপাপী মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে, মিথ্যা অপবাদ দেয়, এই সমস্ত মানুষের জন্য খুবই দুর্ভাগ্য। তো ভাইরা, আমার কথা হচ্ছে যে কোন মানুষের প্রতি মিথ্যা অপবাদ দেওয়া যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, তোমরা 7টি ধ্বংসকারী জিনিস থেকে বাঁচবে। 7টি ধ্বংসকারী জিনিসের মধ্যে একটি হচ্ছে মিথ্যা অপবাদ দেওয়া। কোন নারীর ওপরে বা কোন পুরুষের ওপরে মিথ্যা ভাবে ব্যভিচারের অপবাদ দেওয়া বা অন্য কিছু অপবাদ দেওয়া, এটা হচ্ছে 7টি এমন জিনিসের মধ্যে একটি, যা মানুষকে কি করে? ধ্বংস করে দেয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই মিথ্যা অপবাদ থেকে সতর্ক থাকতে বলেছেন। এই কয়েকটি কথা আমি আপনাদের সামনে রাখলাম। জীবের আপদ সম্পর্কে আরো বহু কথা আছে, যা সম্পূর্ণ বলা সম্ভব না। বহু বড় বড় কিতাব এর উপরে লেখা হয়েছে। আর আপনার আমাদের জালিয়াতেও এই সম্পর্কে একটি কিতাব আছে জীবের আপদ সম্পর্কে। আপনারা সেই কিতাব সংগ্রহ করে পড়তে পারেন, পড়ে অনেকে আপনার লাভ আছে, আপনারা সেখান থেকে বহু কথা জানতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই জীব থেকে ভালোভাবে ব্যবহার করার তৌফিক দান করেন, এবং আমরা এই জীবটাকে যেন আপনার জীবের আপদ থেকে যেন আমরা নিজেকে বাঁচাতে পারি, জীবকে সংবরণ এবং সংযত করতে এবং রাখতে পারি, এই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।